সম্মানিত উপস্থিতি, আমরা এখন অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। আমাদের সম্মানিত উস্তাদ শাহেখ নাজমুর রহমান মাদানী তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা পেশ করবেন। আমরা আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আলোচনা থেকে উপকৃত করবেন। আসসালামু আলাইকুম। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वमा आताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु वमा नहाकुम अन्हु फ़न्तहू वत्तक़ुल्लाह इन्नल्लाह शदीदुल इक़ाब। सम्मानित ब्रादारान इस्लाम, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই। তার নামে, গুণে, কাজে, ইবাদত বন্দেগীতে কোনো কিছুতে আল্লাহ পাকের কোনো রকম শরিক নেই। তিনি এক ও একক সার্বিক ক্ষেত্রে। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি একমাত্র শেষ রাসূল সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিনদের জন্য। তাঁর রিসালাতে কেউ শরিক নেই। আল্লাহ পাকের বিধান পৌঁছানোর ক্ষেত্রে তার কোনো শরিক নেই। আল্লাহ পাকের কোনো বিধান ইবাদতের ক্ষেত্রে হোক, আকিদার ক্ষেত্রে হোক, হালাল হারামের ক্ষেত্রে হোক, জায়েজ নাজায়েজের ক্ষেত্রে হোক, নেওয়ার একমাত্র সূত্র মাধ্যম সৈয়দুল মুরসালিন খাতামুন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাঁর রিসালাতে কোনো শরিক নেই। আল্লাহ পাকের যেমন তৌহিদে কেউ শরিক নেই, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে কেউ শরিক নেই। দিন জানতে হবে একমাত্র তার মাধ্যম দিয়ে। তিনি যা ছেড়ে গেছেন তা থেকেই, আর তা হচ্ছে কোরআনুল কারীম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ওয়াহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে হচ্ছে রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ, 1435 হিজরি। আর এর সাথে সাথে বলতে পারি, কারণ অধিকাংশ মানুষ ইংরেজি মাসগুলি জানে, আর সে বিষয়টিও বলার প্রয়োজন মনে করছি যে 2014 শুরু হয়েছে, আজকে দ্বিতীয় তারিখ, গতকালকে প্রথম দিন ছিল। তো এই দিক থেকে এই সময়টাই অনেকে অনেক রকমের বিদাত করে থাকে। কেউ ধর্মের নামে বিদাত করে থাকে, কেউ বিধর্মিতার নামে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে বিদাত করে থাকে। যার ফলে চিন্তা ভাবনা করে আপনাদের উদ্দেশ্যে এই অল্প সময়ে এই বিদাতের ভয়াবহতা সম্পর্কে, বিদাত সম্পর্কে কোরআনে কারীমে কীভাবে সতর্ক সাবধান করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদাত থেকে কিভাবে সতর্ক সাবধান করেছেন, সাহাবায়ে কেরামগণ, তারপরে তাবেঈন এজাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারপরে আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন যুগে যুগে কিভাবে সতর্ক সাবধান করেছেন। আর বিদাত কি জিনিস,
কেন এত সতর্ক করা হয়েছে বিদাত থেকে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম কথা, অনেক মুসলিম ভাইরাই আছেন যারা শোনেন বিদাত শব্দটি, কিন্তু বিদাত বুঝেনও না। আর বুঝবেন বা কেমন করে? প্রথম কথা, অনেকের দিন শেখার চেষ্টাই নেই। 2 নম্বর কথা, দিন সম্পর্কে কারো শেখার চেষ্টা থাকলেও সঠিক দিন জানার সুযোগ সুবিধাই পান না। ভুল বুঝিয়ে দেওয়া হয় যে আমরা যেগুলো করছি এগুলো যদি বিদাত হয় তাহলে তো তোমার মোবাইলটাও বিদাত, তোমার প্লেনে চড়াও বিদাত, তোমার মাইক ব্যবহার করাও বিদাত, হ্যাঁ মাইকে আজান দেওয়া বিদাত, হ্যাঁ মাদ্রাসা করাও বিদাত ইত্যাদি। এইভাবে জনসাধারণের চোখে ধুলা ছিটিয়ে দেয় বিদাতি আলেম সমাজ, যার ফলে বিদাত কি জিনিস জানতেই পারে না। ভাবে যখন আমরা মোবাইলের বিদাত করছি, আর যখন ইন্টারনেটের বিদাত দেখছি, আর টিভির বিদাত দেখছি, রেডিও ইত্যাদি ইত্যাদি, রেকর্ডিং, মানুষের কথা, এইসব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। এগুলো যখন করছি তখন কবর মাজারে যাওয়ার বিদাত করলে অসুবিধাটা কি? আর মিলাদুন্নবীর বিদাত করলে অসুবিধাটা কি? আর নাওয়াইতুর বিদাত পড়লেই বা অসুবিধাটা কি? আর নববর্ষের বিদাত, নিউ ইয়ার পালন করা, আর এতে আমোদ ফুর্তি করা, একে অপরকে অভিনন্দন জানানো, এইরকম বিদাত করলে অসুবিধাটা কি? যে যেটা করছে সেটার নাম বিদাতে হাসানা, ভালো কাজ, ভালো বিদাত। আর এর ওপর চরম অপরাধ করেছে এক শ্রেণীর গুমরাহরা, যারা নিজেরা গুমরাহ এবং অন্যদেরকে গুমরাহ পথভ্রষ্ট করেছে, যে বিদাতকে ভাগ করে দিয়েছে। আল্লাহ পাক ভাগ করেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করেননি, কিন্তু তারা ভাগ করে দিয়েছে বিদাতে হাসানা, ভালো বিদাত। বিদাত নতুন হইল, এটা ভালো, এগুলি ভালো, যেগুলি আমরা করি সেগুলি ভালো, অন্যরা যেগুলো করে ওগুলো মন্দ, ওগুলো খারাপ। প্রত্যেক জাতি যারা বিভিন্নভাবে বিদাতে জড়িয়ে রয়েছে তারা এই আচরণটাই করেছে। যারা যেটা করে বিদাত সেটা তাদের কাছে হাসানা, ভালো বিদাত। আর অন্যরা যেটা করে, নিজেরা যেটা করে না, কেউ যদি বলে বা করে, তাহলে ওগুলো হলো বিদাতে সাইয়্যা, খারাপ বিদাত, ওইগুলো করবেন না। যেগুলি আপনারা করছেন ওগুলো করবেন না, আর যেগুলি আমরা করছি ওগুলো ভালো বিদাত। এইভাবে আমাদের মুসলিম সমাজের জনসাধারণকে বিদাত সম্পর্কে জানার ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করেছে। হয় জানতে চেষ্টা করলে জানার সুযোগ সুবিধা পায়নি, কারণ বিভ্রান্তিকর কথাবার্তা শুনেছে বিদাত সম্পর্কে। যাতে যেমন ঘোলাটে পানিতে কিছু দেখা যায় না, মাছ আছে না নেই, তো ঘোলাটে করে দিয়েছে। আর না হলে অধিকাংশ মানুষ দিন সম্পর্কে জানতেই চায় না, শিখতেই চায় না। মাথার ব্যথা নয় যে দিনে হক জানবো, সত্য দিন জানবো আর পালন করব, তাহলে আল্লাহ পাক রাজি হবেন, ইহকাল পরকালে সুখী হব, যে উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছে সেটা পুরা করব, তাহলে আল্লাহ পাকের জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এই রকমের চিন্তা অধিকাংশ মুসলিমদেরই নেই। কি করে নিজে সুখী হব, কি করে ছেলে মেয়ে সুখী হবে, পরিবার সুখী হবে, কি করে বেশি টাকা পয়সার মালিক হব, কি করে ভোগ বিলাসের জীবনযাপন পাবো, দুনিয়ার কি করে উন্নতি হবে, এই সব চিন্তা ছাড়া এর বাইরে দিন নিয়ে চিন্তা করা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা তৌহিদ কোনটা শিরক, কোনটা সুন্নাত কোনটা বিদাত, এসব জানার মাথা ব্যথাই নেই। জানলেই বা কি আর না জানলে বা কি? আপনি জানেন, আমি জানি না, অসুবিধাটা কি? আপনার চাইতে বেশি উন্নত তো, আপনার চাইতে বেশি আমি বড় নেতা হইতে পেরেছি, আপনার চাইতে বেশি বড় পয়সাওয়ালা হইতে পেরেছি, আপনার চাইতে বেশি পারিবারিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে সুখী হইতে পেরেছি। এগুলি হচ্ছে আজকালকার জামানার মাপকাঠি, যে আপনি দিন জানে করেছেনটা বাকি। কারণ এই হতভাগা বা এই শ্রেণীর হতভাগা লোকেরা চোখের আড়ালের জিনিস ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করে না। যদিও দাবিদার যে আমরা মুসলিম, কিন্তু না দেখে বিশ্বাস করে না যে চোখের আড়ালে আল্লাহ পাকের আযাব রয়েছে, আল্লাহ পাকের হিসাব রয়েছে, আল্লাহ পাকের সামনে জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন, এবং শেখ দুনিয়াতে কর্মের ভিত্তিতে আখেরাতে ফয়সালা হবে। এটা হচ্ছে কর্মের জগৎ, এলম শিখার জগৎ, আমল করার জগৎ, সৎকর্মশীল ভালো মানুষ হওয়ার জগৎ। এখানে যদি ভালো হই তাহলে আখেরাতে ভালো ফল পাবো। এসব কথা বিশ্বাসের কথা বললেও আসলে বিশ্বাস আছে কিনা আল্লাহ পাক ভালো জানেন। কারণ বিশ্বাস থাকলে কর্ম হবে। যার বিশ্বাস আছে
তার ঈমান আমল আছে, যার বিশ্বাস আছে যে হক গ্রহণ করা ফরজ আর বাতিলকে ত্যাগ করা ফরজ, সেই ব্যক্তি হক জানার ক্ষেত্রে যতটা যার চেষ্টা আছে চেষ্টায় কোনো ত্রুটি করবে না, আর বাতিলকে চিহ্নিত করার ক্ষেত্রে, ভুলকে জেনে ভুল থেকে বাঁচার ক্ষেত্রে, শিরক বিদআতকে জেনে শিরক বিদআত থেকে বাঁচার ক্ষেত্রে কোনো ত্রুটি করবে না। কিন্তু তার বিপরীত আমরা মুসলিম সমাজে দেখতে পাই, বিশেষ করে আমাদের সমাজে। তার মানে কি বলবেন? আসলে কি বিশ্বাস আছে আল্লাহ পরকালে? আসলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন আর জবাবদেহি করতে হবে যে তুমি কোন তরিকায় ছিলে? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ছিলে না অন্য কোনো তরিকায় ছিলে? তোমার ইবাদত বন্দেগী কোন তরিকায় ছিল? তোমার রবিউল আউয়াল মাস কোন তরিকায় গিয়েছে? তোমার এই নববর্ষে যে কাজগুলি করেছো, অভিনন্দন জানিয়েছো আর হ্যাপি করেছো, এসব তোমার নবী দিয়েছেন? এই জানুয়ারি ফেব্রুয়ারি তোমার নবী দিয়েছেন না নবীর সাহাবীরা দিয়েছেন যে তুমি এত খুশি প্রকাশ করছো, আর তুমি এত আমোদ ফুর্তি করছো, ইত্যাদি ইত্যাদি। 25 ডিসেম্বর তোমার নবী দিয়েছেন না তোমার নবীর সাহাবীরা দিয়েছেন যে এত খুশি প্রকাশ করছো আর কেক কাটছো আর কত খুশি আর আমোদ ফুর্তি করছো? তাহলে তোমার নবী যদি না দিয়ে থাকেন, তোমার নবীকে দিন নিয়ে পাঠিয়েছিলাম, আর দিন জানার জন্য, আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার জন্য, জান্নাত হাসিল করার জন্য অন্য দ্বিতীয় কোনো রাস্তা তো আমি দিইনি। তাহলে তোমার নবী যদি না বলে থাকেন তুমি কেন করলে? জবাব দিতে হবে। এসব চিন্তা কোথায়? এসব চিন্তা কোথায়? খুব বেশি একটু ভালো হইলে এতটুকু যে সামাজিক অপরাধ করব না, আমি খুন করব না, আমি ব্যভিচার করব না, আমি এই কারো উপরে জুলম অত্যাচার করব না, এই ধরনের সামাজিক অপরাধ যেগুলিকে অমুসলিম অপরাধ বলে, মুসলিমও অপরাধ বলে, মানুষ হিসাবে মানুষ অপরাধ মনে করে, এই রকম কিছু কাজ আমি করব না, ব্যাস আমি ভালো মানুষ। বলছিলাম যে বিদআত সম্পর্কে এক শ্রেণীর মানুষরা জানারই চেষ্টা করেন না, আর এক শ্রেণীর মানুষ আছে যারা জানার চেষ্টা করলেও ঘোলা পানিতে এই বিদআত কি আর সুন্নতি বা কি, তৌহিদ কি আর শিরক কি জানতেই পারে না, জানার সুযোগ সুবিধা পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সাথে আমাদের সাথে কল্যাণের ইচ্ছা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক আপনাদেরকে সৌদি আরবে পৌঁছে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে মক্কা মদিনার কাছাকাছি পৌঁছে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসংখ্য মানুষ দেশে থেকে গেছে, তারা পিছনে থেকে গেছে, আপনাকে আমাকে কতবার হজ আর কতবার উমরা করার সুযোগ সুবিধা দিয়েছেন। এখানে এসে যেখান থেকে সারা বিশ্বে দিন ইসলাম পৌঁছেছে মানুষের কাছে, সেখানে এসে এখানকার দিন ইসলামটা কেমন? যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেছেন ওখানে দিন ইসলাম কেমন? ওইখানে কি রবিউল আউয়াল মাসে কিছু লোকেরা করে? ওইখানে কি নতুন বছর আসলে নববর্ষে কিছু করে? ওখানে কি 25শে ডিসেম্বরে কিছু করে? ওখানকার নামাজ শুরু করলে কি নামাইতো পড়ে? ওখানে কি কবর পাকা করে? কবরে কি ওরস লাগায়? কবরে কি ফুল চড়ায়? এসব অনেক কিছু দেখছেন, শুনছেন, জানছেন, আর অন্তর চক্ষু খুলে যাচ্ছে। তারপরে যদি বিবেক বিবেচনা না করেন, হককে গ্রহণ করার চেষ্টা না করেন, বাতিল থেকে সতর্ক না হন, তৌহিদকে গ্রহণ না করেন, শিরক না ত্যাগ করেন, সুন্নত যদি আঁকড়ে না ধরেন, বিদআত যদি তালাক না দেন, তো আল্লাহ পাকের কাছে কোনো রেহাই নেই, কোনো রেহাই নেই। সুতরাং আল্লাহর রাস্তায় অন্তর খুলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় বিদআত সম্পর্কে জানেন যে আল্লাহ পাক কী বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কী বলেছেন, আইম্মাই কেরামরা কী বলেছেন রহমতুল্লাহি আলাইহিম আজমাইন, তা আমরা আপনাদের সামনে পেশ করব এবং আমরা জানব। বিদআতের শাব্দিক অর্থ হচ্ছে নতুন কাজ। বাদিউস সামাওয়াত, আল্লাহ পাককে কোরআনে কারীম আল্লাহ পাক বলেছে আসমান জমিনের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন একেবারে নতুনভাবে। তার আগে আসমানের জমিনের কোনো নমুনাই ছিল না, বিনা কোনো নমুনাই, বিনা কোনো কিছু দেখে, বিনা নকশায় ছক, কোনো কিছুই নেই। নতুন কোনো জিনিসকে বলা হয় বা দাল আইন শব্দটি, ওখান থেকে বাদিউস সামাওয়াত, আল্লাহ পাককে বাদি বলা হয়েছে। তো বিদআত মানে নতুন কাজ, যা বিনা কোনো নকশা দেখে তৈরি হয়, বিনা কোনো কিছু আদর্শ
বা কোনো কিছু আছে এর আগে নমুনা, এইরকম কিছু ছাড়াই যা হয়ে থাকে তার নাম হচ্ছে বিদাত। এটা হচ্ছে শাব্দিক অর্থ। শরীয়তের ভাষায়, ইসলামের ভাষায় বিদাত হচ্ছে যে নতুন আবিষ্কৃত কোনো পদ্ধতি যা শরীয়তের মতো করে পালন করা হয়, শরীয়তের মতো করে, ধর্ম মনে করে পালন করা হয়। নতুন এমন কিছু, তারিকাতুন মুখতারা মানে নতুন কোনো কিছু আবিষ্কার যা ফিদ্দিন, দিনের মধ্যে, ধর্মের মধ্যে, দুনিয়ার ক্ষেত্রে নয়, তো জাহির শরিয়া, যেটা শরীয়ত করে পালন করে, শরীয়তের সাদৃশ্য যেন হয়ে যায়। যেমন যেমন তাকবীরে তাহরিমা, উদাহরণ দিই, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলছেন, এটা শরীয়ত, তাই না? আল্লাহু আকবার বলছেন, এটা কি শরীয়ত, রুকুন নামাজের। তারপরে আপনি সানা পড়ছেন, সুন্নাত। সূরা ফাতিহা পড়ছেন, ফরজ, ঠিক না? তারপর সূরা ফাতিহার আগে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছেন, এগুলি আপনার সুন্নাত ইত্যাদি। তো এইভাবে শরীয়তে যেসব জিনিসগুলি রয়েছে ওই রকমভাবেই পালন হচ্ছে। নাওয়াইতো পড়া, নাওয়াইতো আন ওসাইল্লাহি তাআলা, গদ বাঁধা, বা আমি নিয়ত করছি, বাংলায় বা উর্দুতে যেমন অন্যরা অনেকে বলে, কিন্তু বাঙালি মাশাআল্লাহ আরও অ্যাডভান্স, আরবিতে মুখস্থ করে 6 মাস 1 বছর ধরে বেচারারা এত কষ্ট করে, কিন্তু কষ্ট করে কিছুই ফল পাবে না। কষ্ট করার ফল একেবারে নষ্ট হবে। কষ্ট করার ফল হচ্ছে যে নষ্ট হবে, জাহান্নামে যেতে হবে। আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেছেন, তা বলবো আপনাদের। এইরকমই ইক্তেদাই তো বিহাজাল ইমাম, এই যে ইমাম সাহেব নামাজ পড়েছেন তার ইক্তেদা করছি আমি। এইটা ওই আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, সানা পড়া, সূরা ফাতিহা পড়া, রুকু সেজদা করা, ওই রকমভাবে পালন হচ্ছে। তো তারিকাতুন মুখতারা ফিদ্দিন, ধর্মের নামে কোনো নতুন আবিষ্কৃত জিনিস যেটা আল্লাহ বলেননি, রসুলও বলেননি, সাহাবারাও করেননি, খোলাফায়ে রাশিদিনও করেননি, কারণ তারা রসুলের বিরোধিতা করেননি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেননি, তারা করেননি। আর নতুন পরে কেউ করলো, আর ওইটা শরীয়তের মতো করে পালন হচ্ছে, শরীয়তের মতো করে পালন হচ্ছে। এইরকমই সালাম ফেরার পরে সম্মিলিত মোনাজাত, যেমন জিকির আজকার, আমরা সৌদি আরবে জিকির আজকার, আস্তাগফিরুল্লাহ 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 জিকির আজকার করছি, এই দোয়াগুলি পড়ছি, এটা হচ্ছে শরীয়ত। সুন্নাত জিকির আজকার ওই রকম ভাবে, ওর চাইতে জরুরি। আরে জিকির আজকারে তো বাধ্যবাধকতা নাই, এখানে কেউ জিকির আজকার না করে সালাম ফিরে চলে গেলে কেউ কাউকে ধরবে না, এই বস জিকির করে যা, কেন উঠলি তুই, ধরবে কি? সুন্নত পালন করার ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ গোঁড়ামি নেই। এটা একটা পয়েন্ট ভালো করে মনে রাখেন, যে উদারতা কার মধ্যে রয়েছে? উদারতা আহলে সুন্নাত ওয়াল জামাতে রয়েছে না বিদাতীদের মধ্যে রয়েছে? উদারতা কোরআন সুন্নাহ অনুসারীদের অন্তরে রয়েছে, তাদের পরিবারে রয়েছে, তাদের সমাজে রয়েছে, তাদের কথায় কাজে রয়েছে। যে সুন্নত সালাম ফেরার পরে জিকির আজকারগুলি প্রায় 10-এর বেশি জিকির আজকার আছে, করতে হবে, সুন্নত করা উচিত। তারপরে কেউ না করলো, সারা জীবনটা যদি না করে সালাম ফেরার পরে, তখন দিল টান এদিক ওদিক দিয়ে রাস্তা দেখি, কখনো কেউ বলে না এই বস বেয়াদব কোথাকার, কেউ বলবে না। যদি খুব বেশি জিকির আজকারগুলি করলে ভালো, একটু বসে জিকির আজকার করেন, ভালোভাবে বল, যদি কেউ বলে তো। পক্ষান্তরে যারা বিদাত করে সম্মিলিত মোনাজাতের, যদি কেউ উঠে যায় অথবা বসে থেকে গেল, ওদের সাথে মোনাজাত ধরলো না, তো মসজিদ থেকে কেউ কল্যাণের সাথে নিরাপদে বেরিয়ে আসবে কিনা আল্লাহ পাক ভালো জানেন, জানেন না? বাস্তব সত্য। তাহলে সংকীর্ণতা, গোঁড়ামি কার মধ্যে আছে চিন্তা করেন। বিদাত করছে, গুনার কাজ করছে, কেউ যদি না করে মসজিদে আসবেন না, মসজিদে আসবে না, এভাবে এসে আমাদেরকে ডিস্টার্ব করছে, মোনাজাত করবে না, অন্য মসজিদ খুঁজে না, আমাদের মসজিদ আসবে না, বলে না। বহু ঘটনা যারা পত্রপত্রিকা বাংলাদেশের পড়েন জানতে পারবেন যে কোথায় এই ঘটনাগুলি ঘটছে। বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সব দেশে এই বিদাতীদের গোঁড়ামিটা যে আছে, তুলনা করে আপনাদেরকে বললাম। সুন্নাত পালন করতে গিয়েও গোঁড়ামি নাই, কারণ সুন্নাত পালন করা জরুরি নাই যে একজন বাধ্য করে বসিয়ে দেবে না, আর বিদাত পালন করা জরুরি হয়ে যাচ্ছে। তাহলে জিকির আজকারগুলি সুন্নত, তার মতো করে সম্মিলিত মোনাজাত পালন করছেন, তো জাহির শরিয়া, শরীয়ত মনে করে পালন করছেন আপনি, দিন মনে করে, এর নাম হচ্ছে শরীয়তের ভাষায় বিদাত। বিদাতের বিপরীত কি? বেদাতের বিপরীত হচ্ছে সুন্নাত। এটা হচ্ছে
সুন্নাত আর বিদাত যখন আপনি বুঝাইবেন মুহাদ্দিসিনদের তরিকায়, উম্মতে মুসলিমায় যে সুন্নাত বিদাত চালু হয়েছে, শুধু সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, বিদাতকে নির্মূল করতে হবে, উৎখাত করতে হবে। এই ক্ষেত্রে সুন্নতটা হচ্ছে বিদাতের বিপরীত, বা সুন্নতের বিপরীত হচ্ছে বিদাত। পক্ষান্তরে ফোকাহায়ে কেরামদের কাছে সুন্নতটা হচ্ছে ফরজ ওয়াজিবের বিপরীত, করণীয় কিন্তু ফরজ নয়, ফরজ বাধ্যতামূলক করণীয়, আর সুন্নত করলে ভালো, করা উচিত কিন্তু বাধ্যতামূলক নয়। তাই ওইটাও সুন্নাত, কিন্তু ওই সুন্নতটা হচ্ছে ফাকিহদের কাছে, ফিকার কিতাবের সেটা সুন্নত। ওই সুন্নতের বিপরীত বিদাত নয়, ওই সুন্নতের বিপরীত হচ্ছে ফরজ ওয়াজিব এগুলি। জি, বিদাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সতর্ক করেছেন। এইরকম বহু হাদিস রয়েছে, বহু আয়াত রয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো ভরপুর রয়েছে। আয়াতই যদি দেখা যায় তো অনেকগুলি আয়াত রয়েছে, অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলিতে দিন হচ্ছে কোরআন আর হাদিস আঁকড়ে ধরার কথা বিভিন্ন ভাষায়, এর বিপরীত না করা, আর কোরআন এবং হাদিসে যা নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেননি তা পরিত্যাগ করা। বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল এই বিষয়টিকে বুঝিয়েছেন, যাতে করে মানুষ আকীদার ক্ষেত্রে সহিশুদ্ধ আকীদা গ্রহণ করে। জান্নাত চাইছে কিন্তু জান্নাতের রাস্তায় চলছে না, অন্য রাস্তায় চলে যাচ্ছে, এমনটা না হয়। মানুষ হচ্ছে দুই রকম। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জান্নাত চায় না, সুতরাং জান্নাতের রাস্তায় চলে না, বেনামাজি, আধা নামাজি, বেরোজগার, জাকাত ফরজ আদায় করে না, হজ ফরজ আছে করে না, জীবনে বিভিন্ন গুনাহগুলি করছে, যেগুলি গুনাহ মানুষ বুঝে। কেউ ব্যভিচারে লিপ্ত, কেউ খুনের সাথে জড়িত, কেউ মদের সাথে জড়িত, কেউ হারাম খাচ্ছে, জুয়া খেলছে ইত্যাদি। তো এই রকম শ্রেণীর লোক যারা পাপগুলি করছে কিন্তু ধর্মের নামে করে না, এরা জান্নাতের রাস্তাতেই চলে না। ও জান্নাত যাবে এই চিন্তা কখনো তাদের অন্তরে নেই। জান্নাত যদি যেতে চাইতো তাহলে নামাজ পড়তো, জান্নাত যদি যেতে চাইতো তাহলে জেনার কাছে যেত না, জান্নাত যদি যেতে চাইতো খুন করতো না, জান্নাত যদি যেতে চাইতো তাহলে মদ খেত না বা মদের ব্যবসা করতো, জান্নাত যদি যেতে চাইতো তাহলে হালাল রুজি গ্রহণ করতো, হারাম রুজি থেকে বেঁচে থাকতো। এই শ্রেণীর মুসলিম সমাজের যেসব লোকেরা রয়েছে তারা হচ্ছে আসহাবুল বুতুন, পেট পূজারী। লয়েন আব্দুদ দিনার ও আব্দুদ দিরহাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের লানত অভিশাপ রয়েছে দিরহাম দিনারের গোলাম বান্দাদের উপর, যারা পয়সার গোলাম, পেটের গোলাম, ভাতের গোলাম, বেতনের গোলাম, যারা রিয়ালের গোলাম, যেখানে রিয়াল, যেখানে ডলার, যেখানে পয়সা, যেখানে নেতৃত্ব সেখানে আছে তারা, যেখানে দুনিয়ার সুখ। তো এরা জান্নাতে যেতে চায় না। জান্নাতে যখন যেতেই চায় না তো যেতে পারবে না। কে কথা বলছেন? কি কথা বলছে? কেউ কথা বলবে না। উর্দু बात नहीं करना, अगर बैठना है तो ठीक है, नहीं तो मास्सलाम। আর মোবাইলগুলো বন্ধ করে নেবেন, মোবাইল যেন না বাজে। দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা জান্নাতে যেতে চায়, মনের আশা আকাঙ্ক্ষা তো আছে যে জান্নাতে যাব, কিন্তু জান্নাতের রাস্তাই ধরে না, জান্নাতের রাস্তা ধরতে চাই না। জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের রাস্তা ধরেন না। আপনি এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন কোথায়? মক্কা। যে আজকে মক্কা বেরিয়ে যাবো, গিয়ে উমরা করবো, কয়েক ওয়াক্ত নামাজ পড়বো, মদিনা হয়ে ফিরে আসবো, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনাকে মক্কার রাস্তা ধরতে হবে না? হবে না? সেইখান থেকে এদিকে রাস্তা যদি ধরে নেন তো খাবজি পৌঁছে যাবেন, না হয় আপনি আবরুল বাতেন হয়ে আপনি জর্ডনে ঢুকে যাবেন। ওই দিকে যদি রাস্তা ধরেন তো বাহরাইনে ঢুকে পড়বেন। আপনি মক্কা যেতে পারবেন না? যত যাবেন তত মক্কা থেকে দূরে হয়ে যাবেন। বলুন তো দেখি। আরে এখানেই ছিলেন, এক ভালো ছিলেন যে দাম্মামে ছিলেন, মক্কার তুলনামূলক আপনার বাহরাইনের তুলনায় বা জর্ডনের তুলনায় অথবা আপনার ইরাক কুয়েতের তুলনায় একটু কাছেই ছিলেন। যেতে চাইছেন মক্কা মদিনা, আর রাস্তা ধরেছেন বাহরাইন আর কুয়েতের, চলবে? চলবে না। এটা উদাহরণ হচ্ছে ওই সব ভাইদের, মুসলিম ভাইদের যারা ধর্মের নামে নতুন নতুন কাজ করে, অর্থাৎ বিদাত করে।
আল্লাহ তোমার জান্নাত চাই। আরে জান্নাত যাবে তো এক আল্লাহর ইবাদত করতে হবে, এক রাসূলের রাস্তা ধরতে হবে, এক রাসূলের রাস্তা ধরতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা না ধরে তুমি চিশতিয়া রাস্তা ধরলে, নকশবন্দি রাস্তা ধরলে, কাদেরি রাস্তা ধরলে, মুজাদ্দিদি রাস্তা ধরলে, সাবেরি রাস্তা ধরলে, এইসব রাস্তা কেন ধরলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ধরতে হবে। আর তুমি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হচ্ছে যে দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তুমি 3 ঈদওয়ালাদের রাস্তা কেন ধরলে? ঈদ মিলাদুন নবী ওয়ালাদের রাস্তা কেন ধরলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং কোরআনে কারিমেও আছে, 12টি মাস দিয়েছেন যা মুহররম থেকে শুরু হয়ে জিলহজে শেষ হয়ে যায়। হ্যাঁ, এই মাসগুলি দিয়েছেন। এই মাসগুলির ক্ষেত্রে নতুন বছর শুরু হইলে অভিনন্দন জানানো, কাউকে মোবারকবাদ দেওয়া, হ্যাঁ, এসব ইসলাম শিখায়নি, রাসূলুল্লাহ সব শিখাননি, সাহাবারা করেননি। যেখানে আল্লাহ পাকের দেওয়া মাস, সূরা তওবাতে আল্লাহ বলছেন, সেখানে মোবারকবাদ দেওয়া, হ্যাঁ, নববর্ষ পালন করা শিখালেন না, আল্লাহ পাক শিখালেন না, তার রাসূল শিখালেন না। আর ইহুদি নাসারাদের তাদের দেবদেবীদের নাম, রোমানদের প্রাচীন যুগের দেবদেবীদের নাম দিয়ে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ইত্যাদি তৈরি হয়েছে, আর এই রকম বাতিল বছর বা মাস শুরু হচ্ছে, আর তাতে অভিনন্দন জানাবেন, তাহলে আপনি জান্নাতে কোথায় যেতে চান? জান্নাতে তো যেতে চান না। 25শে ডিসেম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আমাদেরকে, কোরআনও বলা হয়নি, হাদিসও বলা হয়নি যে ঈসা আলাইহিস সালামের জন্ম 25শে ডিসেম্বরে। সুতরাং এতে কাউকে অভিনন্দন জানাবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাই তো ধরলে না। জান্নাত যেতে চাও, আবার অন্য রাস্তা কেন ধরো? জান্নাত যেতে চান আর ইহুদি নাসারাদের রাস্তা ধরে নিয়েছেন, জান্নাত যেতে চান আর তরিকায় মুহাম্মদিয়া বাদ দিয়ে তরিকায় চিশতিয়া, কাদরিয়া, অমক আর তমক, ওইসব রাস্তা কেন ধরে নিচ্ছেন? এসব কেন ধরছেন? কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাকে মজবুত করে ধরতে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকিদ করেছেন। এর উপরই হেদায়েত নির্ভরশীল, আর এটাই হচ্ছে জান্নাত যাওয়ার একমাত্র উপায়, এছাড়া কোনো উপায় নেই। কাজ যদি কমও করেন, ফরজ ওয়াজিবে ঘাটতি নয়, সুন্নতে যদি ঘাটতি হয়, মুস্তাহাব নেকির কাজে কিছু ঘাটতিও হয়, কিন্তু কাজ যদি আপনি ঠিক পথে করেন, ঠিক তরিকাতে, ঠিক রাস্তায় করেন, তাহলে আপনি গন্তব্যস্থানে পৌঁছে যাবেন। যেমন গাড়ি চালাচ্ছে হাইওয়ে, দেখেন কেউ 120-এ চলছে, কেউ 100-তে চলছে, কেউ 80-তে, আর কিছু লোককে দেখবেন যে পুরোনো ভাঙাচোরা গাড়ি হয়তো, বা পুরনো টায়ার, অথবা ড্রাইভারই নতুন, ওই হাইওয়ে চলছে যেখানে 120 অ্যালাউ আছে, 60, 50, 40 চলছে, তারপরেও মক্কা বেরিয়ে গেছে, ঠিক না? মক্কা বেরিয়ে গেছে আর ও 50, 60, 70-এ চালায়, মক্কা পৌঁছিতে পারবে না? পারবে না? পৌঁছিতে পারবে। কি হবে? একটু লেটে পৌঁছিবে, এই না? আর আরেকজন 120-এ টান দিয়েছে, একটু তাড়াতাড়ি পৌঁছিবে, ঠিক না? তো 120-এ যে টান দিয়েছে, যে ফরজ ওয়াজিব আদায় করে, সুন্নত মুস্তাহাব আদায় করে, নেকির রাস্তা পেলে নেকির রাস্তায় ঝাঁপ দেয় আর প্রতিযোগিতা করে, সে 120-এ চলে। আর যারা ফরজ ওয়াজিবটা কোনো রকম আদায় করে, হারাম কাবিরা থেকে বাঁচে, সুন্নতগুলি অনেকটা পালন করতে পারে না, কিন্তু নবীর তরিকা ছাড়া অন্য তরিকা বুঝে না, নবীর রাস্তা ছাড়া অন্য রাস্তায় আমি জান্নাত যেতে চাই না, কারণ অন্য রাস্তা দিয়ে আমি জান্নাত যেতে পারবো না। তারা 50-এ 60-এ চলছে, দেরিতে হইলো, বিলম্বে হইলো, জান্নাত পৌঁছিতে পারবে ইনশাআল্লাহ তাআলা। একটু শাস্তি হইলেও, ধাক্কা খেলো, যেমন যে বিলম্বে পৌঁছিবে, রাস্তাতে ক্লান্ত হবে, খিদা লাগবে, ঠিক না, রৌদ্র লাগবে, আর রাতারাতি পৌঁছিতে পারলো না, আবার দিন হয়ে গেল, দুপুরে রৌদ্র লাগলো, ইত্যাদি ইত্যাদি, কষ্ট হলো কিন্তু পৌঁছে গেল মক্কা। ঠিক তেমনি যারা এইরকম সুন্নতে ঘাটতি করেছে, কিছু অপছন্দনীয় কাজ করেছে, কিন্তু ফরজ ওয়াজিব ঘাটতি করেনি, নবীর তরিকাতেই চলেছে, এক কথায় শিরক বিদআত করেনি, তারা বিলম্বে হলেও জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যারা নবীর রাস্তা ধরল না, তাদের উদাহরণ কি বললাম? হ্যাঁ, যে তারা নিয়ত করছে মক্কা যাবে, কিন্তু মক্কার রাস্তাই ধরল না, উল্টো রাস্তায় যাচ্ছে, তাহলে যত বেশি যাবে ততই আরো দূরে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা পদ্ধতি ছাড়া জীবন যাপন করলে সুন্নাত 2-4টি কাজের নাম নাই। শুধু নামাজের সাথে সীমিত নাই, রোজার মধ্যে সীমিত নয়, হজ যাকাতের মধ্যে সীমিত নাই, আর দাড়িতেই শুধু সীমিত নয়, হ্যাঁ, আর লেবাস পোশাকে সীমিত নয়। আর এক শ্রেণীর লোকেরা তো আরও সংকীর্ণ করে দিয়েছে, দাড়ি আর টুপি, টুপিতে সীমিত নয়,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাত মানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেক মাসে, শুধু রবিউল আউয়াল মাসে না, মুহররম থেকে শুরু করে জিলহজ মাস, প্রত্যেক মাসে, প্রত্যেক দিনে, প্রত্যেক সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে ইবাদত বন্দেগী দিয়েছেন সেইভাবে জীবনযাপন করা, সেইভাবে ইবাদত বন্দেগী করা। ওইভাবে যদি চলেন আপনি, তাহলে চলতে গিয়ে ঘাটতি থাকলেও, বিলম্ব হইলেও, একটু কষ্ট পেতে হইল, দুনিয়াতে কিছু বালা মুসিবত আসলো, রোগ হইল, কষ্ট হইল, ক্ষয়ক্ষতি হইল, কবরে কিছু শাস্তি হইল, কষ্ট পেতে হইল, কিন্তু জান্নাত যাওয়া যাবে। আর যেই ব্যক্তি অনেক বেশি আমল করবে, দ্রুত চালিয়ে গেল, ওর উদাহরণটা বলে দিই। এক দুনিয়ার উদাহরণ দিয়ে একটু বিদাতটাকে বুঝে নেন, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা লোক 120 স্পিডে গাড়ি চালাচ্ছে, বলছে যে আমি মক্কা যাব, মদিনা হয়ে ফিরে আসবো, 120-এ গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে ও আরও বেশি চলছে। সরকার বলছে 120-এর বেশি চালায় না, দেখছে ক্যামেরা নেই, দিচ্ছে 140, 50, 60 টান দিচ্ছে, ঠিক না? কিন্তু মক্কার রাস্তা না ধরে, এই রিয়াজ রোড ধরতে হবে বা যে কোনো রোড যেটা মক্কা পৌঁছায়, এই রাস্তা না ধরে ও ধরে নিয়েছে কোন রাস্তা? জর্ডনের রাস্তা ধরে নিয়েছে, আবু হুদাইরের রোড, আর ওই জর্ডনের দিকে যাচ্ছে, হয় কুয়েতে ঢুকবে আর না হলে জর্ডনের দিকে চলে যাবে, এই রাস্তা ধরেছে। তাহলে যত স্পিডে চলবে তত কি হবে? তত বেশি দূরে হয়ে যাবে মক্কা থেকে, গন্তব্য স্থান থেকে। ঠিক তেমনি বিদাতি কাজ করে যত ইবাদত করুক, বিদাতি তরিকায় যত নামাজ পড়ুক, যত ইবাদত করবে, যত রোজা হজ যাকাত করে, যত নফল কাজ করে, তত বেশি দূরে হয়ে যাবে। ফরজ নামাজে প্রথমখানি 3 বিদাত করলো, সুন্নত নামাজ আবার শুরু করলো, আবার 3 বিদাত করলো, নফল শুরু করলো, আবার 3 বিদাত করলো, ভিতরে আবার বিদাত করলো। যত আমল বাড়ছে তত বিদাত বাড়ছে, ঠিক না? আর যখন তার এছাড়াও বিদাতের শেষ নেই। 12 মাসের আমলের ওপর বাংলায় কিতাব আছে, দেখেছেন দেশে? 12 মাসের আমল, প্রত্যেক মাসে কি কি আমল আচার, এমন আজব আজব আমল পেশ করেছে মকসুদুল মুমিনিন আর এইরকম যেসব গাঁজাখুরি কিতাবগুলিতে, একেবারে ভিত্তিহীন, না কোরআনে আছে না রসুলের হাদিসে আছে। 12 মাসের আমল, আর প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে কি আমল, বৃহস্পতিবার রাতকে শুক্রবার রাতে কি আমল, আর শেষ শুক্রবারে কি আমল, ইত্যাদি, আমলের শেষ নাই। 12 রবিউল আউয়ালে কি আমল, ইত্যাদি ইত্যাদি, এই যে আমল শিখেছে। তাহলে বিদাত করতে গিয়ে যত দ্রুত চলবে তত বেশি জান্নাত থেকে দূরে চলে যাবে। অথচ তাদের জিজ্ঞাসা করেন যে ভাই, এই এত যে আমলগুলি করছেন, এই যে 12 চাঁদের আমল, আর তারপরে আপনারা এত বেশি কাজ করছেন, যে কাজগুলি আমরা করি না, আপনারা নামাইতো পড়ছেন, আপনারা জায়নামাজের দোয়া পড়ছেন, আপনারা ইক্তাদাইতো বিহাজাল ইমাম পড়ছেন, আপনারা সম্মিলিত মোনাজাত করছেন, আপনারা ঈদে মিলাদুন নবী করছেন, আপনারা শবে বরাতে হালুয়া রুটি করছেন, আপনারা এরকম বহু কিছু করছেন যেগুলো সৌদি আরবে করে না। তো বলছে আমরা জান্নাতে যাব, কিন্তু জান্নাতের রাস্তা নবীর রাস্তা ধরে, জান্নাতের রাস্তা মানে নবীর রাস্তা ধরে, নবীর রাস্তা ধরেনি। তাহলে যত স্পিডে এরকম বিদাত করবে, যত বেশি বিদাত করবে, তত বেশি জান্নাত থেকে দূরে চলে যাবে, দূরে চলে যাবে। এ হচ্ছে বর্তমানে আমাদের মুসলিম সমাজের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের আয়াত নম্বর 7-এ ইরশাদ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটাই নিতে হবে, যা দেননি তা ধর্ম মনে করে পালন করা চলবে না। দুনিয়ার ক্ষেত্রে নয়, দিনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, জায়েজ নাজায়েজের ক্ষেত্রে ধর্ম মনে করে যেটা পালন করবেন সেটা হচ্ছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন ফান্তাহু, তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, একটা যে কোনো ইবাদতের আপনি উদাহরণ দেন, যে কোনো কাজের উদাহরণ দেন, যে কোনো অবস্থার উদাহরণ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দিয়েছেন যে নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, ও তাহলিলুহা তাসলিম, আর নামাজ শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। এটা দিয়েছেন রাসূলুল্লাহ, ফাখুযু, এইটা নাও, এর বেশি বাড়ায়ও না, আগেও বাড়ায় না, পরেও বাড়ায়ও না। রবিউল আউয়াল মাসের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা নেও। রাসূলুল্লাহ রবিউল আউয়াল মাসে স্পেশালি কিছু দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে তাহাজ্জুদ দিয়েছেন, প্রত্যেক রাতের তাহাজ্জুদ দিয়েছেন, তাহাজ্জুদ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিয়েছেন সোমবার বৃহস্পতিবার রোজা। রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন মাসে 3টি করে রোজা, প্রত্যেক মাসে, তার মধ্যে রবিউল আউয়াল মাসও, রবিউল আউয়াল মাসের 14, 13, 14, 15 এই 3 দিন রোজা রাখেন। আইয়ামে বীজ, এগুলো কে দিয়েছেন? ওমা আতাকুমুর রাসূলু, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। আর রাসূল নিষেধ করেছেন কি? নিষেধ করেছেন ইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন কাজ থেকে সাবধান, নতুন কাজ থেকে সাবধান। আমি যেগুলো দিইনি সেটাকে নেকি মনে করে, ইবাদত মনে করে, সওয়াবের কাজ মনে করে করবে না, নিষেধ করেছেন। ভান্তো বেঁচে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে কোনো কিছু দেননি। তারপরে তার খোলাফে রাশেদিনদের জামানা 30 বছর ছিল, 30 বছরে 30 বার এই রবিউল আউয়াল মাস এসেছে না আসেনি? তারা দেননি, অথচ তারা জান মাল সব কিছুর কোরবানি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর এই মিলাদুন নবীটা পালন করতে পারবেন না, ইসলামে থাকবে তো? চিন্তা করুন আপনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, না স্ত্রীরা ছেলে মেয়ে কি খাবে না খাবে বাড়ি থেকে যা আছে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির করে দিচ্ছেন। আর বছরে একবার 12 রবিউল আউয়াল আসবে, আর ওতে একটু খুশি করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, এটা করতে পারলেন না? চিন্তা করুন, তার মানে আবু বকর চাইতে বেশি ভালোবাসেন আপনারা। যারা মিলাদুন নবী করেন তারা আবু বকর চাইতে বেশি ভালোবাসেন, ওমর চাইতে বেশি ভালোবাসেন, ওসমান আলী চাইতে বেশি ভালোবাসেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা চিন্তা করলেন না যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় শুয়ে দিয়ে চলে যাচ্ছেন, আর কাফেররা বাড়ি ঘেরাও করা আছে, তো আমাকে তো খুন করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব না, আপনি কি করে আমাকে ঝুঁকির মুখে রেখে চলে যাচ্ছেন? কথা একবারও মুখে বের করলেন না। রাসূলুল্লাহ বিদায়, আর ওই বিছানায় শুয়ে দিয়ে চলে যাচ্ছেন যে শুয়ে থাকো তুমি। চিন্তা করেন আপনি, আপনাকে যদি বলায় থাকবেন? যদি জানেন যে আমার বন্ধু আমাকে শুয়ে যাচ্ছে ওর বেডে, আর ওকে আজকে রাত্রে মারার জন্য প্রস্তুতি হয়ে আছে, ঘেরাও করে আছে, শুইবেন? কখনো শুইবেন না আপনি, কখনো শুইবেন না আপনি। সেই লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন নবী করছেন না, যেখানে জান লাগবে না, মালও বেশি কিছু লাগবে না, যেখানে কুরবানি দিতে হবে না, ত্যাগ স্বীকার করতে হবে না, বছরে একবার ঈদে মিলাদুন নবী কেন করলেন না? এই জন্য যে ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, 3 নম্বর দেননি। সুতরাং ফান্তাহু, তা থেকে তোমরা বেঁচে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25শে ডিসেম্বর বড় দিন বলে কিছু দেননি, ফান্তাহু, বেঁচে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববর্ষ বলে কিছুই দেননি, না আরবি মাসের ক্ষেত্রে, আরবি বছরের ক্ষেত্রে, না ইংরেজি, না বাংলা, না কিছু। শুধু নববর্ষ না আপনার বাংলা মাস বছরের ক্ষেত্রে চলবে যে বৈশাখ মাস আসলে আপনি নববর্ষ পালন করা শুরু করবেন। আর কি বলে বৈশাখ মাসে কথা, এছাড়া পয়লা বৈশাখ পালন করা, আরও কি বৈশাখী মেলা, বৈশাখী মেলা, বৈশাখী মেলা, মেলা মানে তো উৎসব। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসব দিয়েছেন 2টো, ঈদুল ফিতর, ঈদুল আযহা। বৈশাখী মেলা কোথায় দিয়েছেন যে আপনি ওই ইলিশ আর পন্তা ভাত খাবেন? এ তো হিন্দুদের সভ্যতা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বেঁচে থাকো। 25শে ডিসেম্বরে যেতে পারেন না আপনি, ইংরেজি নববর্ষ করতে পারেন না, বাংলা নববর্ষ করতে পারেন না, এমনকি আরবি যখন মহরম শুরু হয়েছে তখনও করতে পারেন না। ওমা নাহাকুম, নতুন কাজ তোমরা করবে না, আমি করিনি, তোমরা করবে না। এইভাবে দিন ইসলামকে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বুঝেছেন, বিশ্বাস করেছেন, আমল করেছেন। আর আমাদের মুসলিমরা আজকের বুঝেও না, জানার গরজও করে না, আর জানার গরজ জানার সুযোগও পায় না, আর চেষ্টাও করে না, যার ফলে অধিকাংশ মুসলিম সমাজ আমাদের দেশের গুমরাহিতে পড়ে রয়েছে। ধর্মের নামে নতুন নতুন কাজ করছে, মনে করেছে জান্নাতের কাছাকাছি যাব, আল্লাহকে রাজি করব, কিন্তু জান্নাতের রাস্তাই ধরেনি, আল্লাহকে রাজি করার রাস্তাই ধরেনি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের বিরোধিতা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন না, তারপরে মনে করে যে কাজটা মন্দ, কি আমি কোন পাপ করলাম, কবিরা গুনাহ করলাম, যেমন আমাদের দেশের কথা আছে, তাই না? আমি ঈদে মিলাদুন নবী করলাম, কবিরা গুনাহ করলাম, জেনা করেছি, চুরি করেছি, নাকি আমি মিথ্যা কথা বলেছি, হ্যাঁ, আমি কি কারো বেঈমানি করে খেয়েছি? আমি তো ভালো নবীর সারা বছর কিছু করতে পারি না, একবার খুশি প্রকাশ করলাম, কোন মন্দ কাজ করলাম?
এসব কথা যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, রসুলের রাস্তায় চলে না, আল্লাহ পাক তাদেরকে সংবাদ দিচ্ছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তারা যেন সতর্ক সাবধান হয়ে যায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরোধিতা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আদর্শের যারা বিরোধিতা করে, ফালিয়াহযার, তারা সাবধান হয়ে যাক, সতর্ক হয়ে যাক। কি? তাদের ওপর দুই আযাবের এক আযাব আসবে, না হলে দুটোই আসবে। আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলিম, হয় তাদের ওপর ফিতনা আসবে, ফিতনা মানে দুনিয়ার শাস্তি, ফিতনার তাফসীর মুফাসসিরিনগণ করেছেন দুনিয়ার আযাব, বালা মুসিবত আসবে। আও ইউসিবাহুম আযাবুন আলিম, অথবা তাদের ওপর এসে পড়বে, তাদেরকে ধরে ফেলবে যন্ত্রণাদায়ক শাস্তি, মানে আখিরাতের শাস্তি, মওতের পরের শাস্তি শুরু হবে, কবরের জীবনে শাস্তি, হাসরের দিনে শাস্তি, বিচার দিবসের শাস্তি, আর জাহান্নামের শাস্তি, দুটোর একটা হবে। আর যদি এতে স্পিড বেশি থাকে, মানে বিদাত, কোনো বিদাতের রাস্তা ছাড়েনি, যেখানে পেয়েছে নতুন নতুন কাজ ভালো লেগেছে, তাহলে দুনিয়াতেও ফিতনা মানে বালা মুসিবত, আর আখিরাতেও আল্লাহ পাকের আযাব, কারণ দুনিয়ার আযাব দিয়ে কাফফারা হয়নি। যারা বেশি বেশি বিদাত করবে তাদের দুনিয়ার আযাব শাস্তি দিয়ে কাফফারা হয়নি। আজকে মুসলিম সমাজে, মুসলিম দেশে যে অশান্তি, মুসলিম দেশে যে জানমালে নিরাপত্তা নেই, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তা নেই, বাড়ি পৌঁছিতে পারবো কি না, বাড়ি থেকে বেরিয়েছি বিদেশে পৌঁছিতে পারবো কি না, এয়ারপোর্টে পৌঁছিতে পারবো কি না, আর এই ছাড়াও বহু রকমের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, ফিরে আসতে পারবে কি না, ডাক্তারখানা গেল, হাসপাতালে গেল, ফিরে আসতে পারবে কি না, ডাক্তার কাছে পৌঁছিতে পারবে কি না, এই যে অবস্থায়, এগুলো কি হালকা মনে করেছেন? এগুলি আল্লাহ পাকের আযাব। কিসের জন্য? বহু পাপের কারণে, তার মধ্যে একটি বড় পাপ শিরকের পরে হচ্ছে বিদাত। বিদাতের পাপকে হালকা মনে করবেন না। জেনা, খুন করা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, এই রকমের যতগুলি সমাজ বিরোধী পাপ, যেগুলোকে সমাজের মানুষরা মনে করে যে এগুলি চরম অপরাধ, সামাজিক অপরাধ, তার চাইতে ছোট না, তার চাইতে বড় অপরাধ। কারণ যারা চুরি ডাকাতি করে, মিথ্যা কথা বলে, বেঈমানি করে, তারা এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের নিয়ত রাখে না, আর আশাও রাখে না যে মিথ্যা কথা বলি আল্লাহ রাজি হবে, কখনো না। একটা অমুসলিমও বলবে না যে মিথ্যা কথা বলি আল্লাহ রাজি হবে, আল্লাহ নাখুশ হবে। হ্যাঁ, হারাম খায় আর আল্লাহ রাজি হবে, জুয়া খেলি আল্লাহ রাজি হবে, হ্যাঁ, অপর মহিলার সাথে প্রেম আলাপ করি আল্লাহ রাজি হবেন, কেউ এটা মনে করে না। কিন্তু ঈদে মিলাদুন্নবী করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। বিদাত করলে, শবে বরাত করলে আল্লাহ রাজি হয়ে যাবেন। এইভাবে যতগুলি বিদাত রয়েছে, মাজারে ওরুসে গেলে আল্লাহ রাজি হবে, পীর বাবাও রাজি হবে, আল্লাহও রাজি হয়ে যাবেন, হ্যাঁ, ওলিয়া উলিয়া রাজি হবে, আল্লাহও রাজি হয়ে যাবেন। এই রকম যে ধারণা, এই ভ্রান্ত ধারণা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওরা সাবধান হয়ে যাক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে। সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সহজ ভাষায় বলছি যে আপনি যে কোনো ইবাদত করার ক্ষেত্রে এটা কোরআন হাদিস আছে কি না যাচাই করবেন। প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন হাদিস আপনার নাড়াঘাটা করে তরজমা তফসির পড়ে বুঝতে হবে, এটা আপনার পক্ষে সম্ভব নয় হয়তো, কিন্তু এমন আলেমদের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে যেসব আলেমরা কোরআন এবং হাদিসের দলিল ছাড়া সাধারণত কথা বলে না। কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কথা বলতে গিয়ে 100টা কথা বলে একটা দুটা ভুল হইতে পারে, তাতে আল্লাহ পাক তাদের মাফ করবেন। আর আপনার যদি চোখ খুলে যায় যে 100টা কথাই অমুক কোরআন হাদিসের আলেম হইলেও 100টাতে 2-5টা ভুল হয়েছে, আপনার জন্য ছেড়ে দেওয়া ফরজ। এটা নিঃসন্দেহে ভুল জানার পরে কখনো আপনি কোরআন হাদিসের আলেমেরও ভুলটা মানবেন না, আদবের সাথে ছেড়ে দেবেন। কিন্তু আপনি যেখানে দেখছেন 100টায় 95টাই আমি ভালো পাচ্ছি, তো এর চাইতে ভালো আর কি হইতে পারে? কারণ মানুষ তো নিষ্পাপ না, আলেম তার মাসুম না, নবী রসুলের মতো, তাদের কাছে ওহি আসে না। সুতরাং এই 100তে যদি 90টা পেয়ে যায় তো অনেক ভালো। কিন্তু যার 100তে দেখছেন 10টা 20টা তো ভালো কথা, আখলাক চরিত্রের ক্ষেত্রে ভালোই কথা বলে, কিন্তু আকীদার ক্ষেত্রে শিরক বিদাতের দিকে ডাকে, এবাদতের ক্ষেত্রে বিদাতি তরিকার এবাদত বলে। হ্যাঁ, কোরআন হাদিসে নাই, মুরব্বীরা বলেছেন, আমাদের পরহেজগার লোকেরা আর ওলি আউলিয়ারা এইসব তরিকা পছন্দ করেছেন,
এমন এমন কথা ধর্মের নামে যেগুলির কোরআনে দলিল নেই আর রসুলের হাদিসও নেই সেগুলি বলছে, তাহলে ওখানে আপনাকে সজাগ হয়ে যেতে হবে যে এসব আলেমদের রাস্তা ধরা যাবে না। এসব আলেমদের সাথে জন্মসূত্রে যে মহাব্বত ছিল, সামাজিকভাবে পারিবারিক ভাবে যে মহাব্বতগুলি ছিল, মানে আপনাদের পরিবারে আসতো, আপনাদের সমাজে আসতো ওইসব আলেমরা, ওই যে দুর্বলতা থেকে গেছে, ওই দুর্বলতা থেকে যতক্ষণ মুক্ত না হইতে পারবেন ততক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরতে পারবেন না। কারণ বিদাতির সাথে মহাব্বতও আছে, আর এদিকে কোরআন এবং হাদিসও চান, দুটো একসাথে জমা করা যাবে না, দুটো একসাথে জমা করা যাবে না। আর এখানে কি যখনই কোনো বিদাতের কথা বলা হয় বা যারা বিদাত ছড়ায় তাদের সম্পর্কে সতর্ক করা হয়, আর ওই সব আলেমদের জন্মসূত্রে আপনি মহব্বত পেয়ে গেছেন, দুর্বলতা থেকে গেছে, যার ফলে হক কথা বললেও হক কথা আপনাকে তিক্ত লাগে, হক কথাতে স্বাদ লাগে না, ওই বিদাতির মহব্বতই আপনাকে ভালো লাগে, কারণ ওর উপরে আপনার জন্ম হয়েছে। আপনার বাপ মাকে দেখেছেন যে পীর সাহেব আসতো, ওই হুজুররা আসতো, ওয়াজ মাহফিলে আসতো আর খুব খাতির করতো, আর আপনি মনে করছেন এত বড় আলেম, লেবাস পোশাক দেখে আর তাদের আপনার আলোচনাতে লোক সংখ্যা দেখে, লোকের তো মাশাআল্লাহ আমাদের দেশে অভাব নাই, আর যারা শিরক বিদাত করে তাদেরই সংখ্যা বেশি, সুতরাং তাদের লোকজন তো বেশি হবে, স্বাভাবিক কথা। ওগুলোতে আপনার মনটা দুর্বল হয়ে আছে, যার ফলে কোরআন এবং হাদিসের কথা বললে আপনাকে একটু গায়ে ঝাল ঝাল লাগে, স্বাদ লাগে না, কষ্ট লাগে। এই কষ্ট এই জন্যই লাগে যে এখনো আপনি বিদাত মুক্ত হইতে পারেননি, বিদাত যারা করে, বিদাত যারা ছড়ায় তাদের মহব্বত থেকে এখনো মুক্ত হতে পারেননি, এখনো দুর্বলতা থেকে গেছে। দুনিয়ার আযাব আসে পাপের কারণে, আর একটা বড় পাপ হচ্ছে এই বিদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন সাহাবায়ে কেরামদের, যারা মুহাজিরিন আনসার, আর তারপরে প্রশংসা করেছেন আল্লাহ পাক যারা ওয়াল্লাযীনা তাবাহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামদের অনুসারী হয় নিষ্ঠার সাথে, যে আমরা কার তরিকায় চলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণের তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার খোলাফায়ে রাশিদিন করেছেন, তার সাহাবীরা করেছেন, করব, করেননি করব না, বলেছেন করব, বলেননি করব না। এই বিষয়টা যারা বুঝে নিবে এদের ওপর আল্লাহ রাজি হয়ে যাবেন, আর তারাও আল্লাহর নিয়ামত পেয়ে রাজি হয়ে যাবে। সূরা তওবার আয়াত নম্বর 100-তে মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরিন এবং আনসারদের মধ্যেকার যারা অগ্রগামী দ্বীন ইসলাম গ্রহণের ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসার ক্ষেত্রে যারা অগ্রগামী, এবং ওয়াল্লাযীনা তাবাহুম বিইহসান, আর যারা তাদের অনুসারী হবে, তাদের পেছনে পেছনে চলবে ইহসানের সাথে, মানে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, যে খালেস অন্তর থেকে আল্লাহ রসুলের সাথে মহব্বত করি, সুতরাং তার তরিকায় চলবো, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি, সুতরাং তাদের তরিকায় চলবো। খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের তরিকায় চলি, সুতরাং তাদেরকে মহব্বত করি, সুতরাং তাদের তরিকায় চলব, এবং তারা করেছেন করেননি দেখব, তারপরে আমরা চলব। এইরকম যারা অনুসারী হবে, আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক তাদের ওপর রাজি হয়ে যাবেন, ওয়ারাদু আনহু, এবং তারাও আল্লাহ পাকের নিয়ামত পেয়ে, সুখ শান্তির জীবন পেয়ে, জান্নাত পেয়ে রাজি হয়ে যাবে। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আর তাদের জন্য আল্লাহ পাক বহু বাগান জান্নাতের প্রস্তুত রেখেছেন, তাজরি তাহতাহাল আনহার, যেসব বাগান সমূহের নিচে দিয়ে বহু নহর, ঝর্ণা, নদী প্রবাহিত হবে, জান্নাতি নহর, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, যালিকাল ফৌজুল আজিম, আর এটাই হচ্ছে মহা সাফল্য, সবচেয়ে বড় কামিয়াবি। তাহলে সবচেয়ে বড় কামিয়াবি কর্মজগতে হচ্ছে যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাজিরিন আনসারদের অনুসারী হবেন, এটা হচ্ছে আপনার কামিয়াবি। যে আপনার ইবাদত বন্দেগী, আকীদা, আমল, আপনার ধর্মকর্ম সাহাবায়ে কেরামদের মতো হয়, মুহাজিরিন আনসারদের মতো। এটা হচ্ছে দুনিয়ায় কর্মক্ষেত্রে আমলের জগতে আপনার কামিয়াবি, কারণ এইরকম আমল না হলে আখেরাতে কামিয়াব হইতে পারবেন না। এজন্য দুনিয়ায় কামিয়াবির লক্ষণ হচ্ছে যে আপনি সাহাবায়ে কেরামদের তরিকায় আছেন, আর আখেরাতে কামিয়াবি হচ্ছে এই জান্নাত হাসিল করা। সূরা কাহফের আয়াত নম্বর 103 আর 4 আল্লাহ পাক ইরশাদ করছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি বলে দেব ওইসব লোকদের সম্পর্কে যারা আমল করে ক্ষতিগ্রস্ত, কর্মের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। এর উদাহরণ একেবারে দিলাম, যে দুনিয়ার উদাহরণগুলি দিলাম, গাড়ি নিয়ে বেরিয়েছেন আর খুব স্পিডে যাচ্ছেন,
কিন্তু আপনি যেতে চাইছেন মক্কা আর যাচ্ছেন উল্টো দিকে। এরা হচ্ছে কর্ম করে ক্ষতিগ্রস্ত, গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে পেট্রোল জ্বালিয়ে আর গাড়ির ইঞ্জিন গরম করে আর খারাপ করে গাড়িকে পুরাতন করে, হ্যাঁ, আর ওরা আপনার এও বাড়লো মিটার, আপনার যে কিলোমিটার ছিল সেগুলোও বাড়লো, সব কিছু হইলো। বিলাকসারিনা আমালা, এইসব কর্ম করে মেহনত পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত কারা জানো? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত পরিশ্রম হয়েছে ভ্রান্ত পথে, ইহ জগতে। দুনিয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করেছে কিন্তু ভুল পথে। ওয়াহুম ইয়াহসাবুন, কিন্তু তাদের ধারণা ছিল আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, যে তারা ভালোই কাজ করছে। ধারণা ছিল যে যাচ্ছি মক্কা, কিন্তু মক্কার দিকে না, উল্টো দিকে যাচ্ছে। ধারণা ছিল যে জান্নাতের রাস্তায় আমল করছি, কর্ম করছি, ইবাদত বন্দেগী করছি, আর নবীকে ভালোবাসি, সেজন্য ঈদে মিলাদুন নবী করছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই করেনি। ধারণা ছিল যে ভালো কাজ, কিন্তু ভালো কাজ নয়। কারণ ভালো কাজ হচ্ছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। ভালো কাজ আপনার খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি। যদি তাই হইতো তাহলে আপনি যেই কাজগুলি করেন না, ওই রকমের কেউ যদি একটা বিদআত করে তা আপনাকে খারাপ লাগবে, লাগবে না? আপনি ঈদে মিলাদুন নবী করছেন, ঠিক না? আপনি ঈদে মিলাদুন নবী করছেন 12 রবিউল আউয়াল। কেউ যদি আজকে শুরু করে ইবনে তাইমিয়ার জন্মদিবস পালন করা, হ্যাঁ, কেমন লাগে আপনাকে? বলেন, ভালো লাগবে? ভালো লাগবে না। কেউ যদি শুরু করে নতুন করে, আচ্ছা ইবনে তাইমিয়া না হয় আলেম ইমামের কথা বললাম না, নবীর কথা বলি, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ জন্মদিবস পালন করা শুরু করে, কেমন লাগবে বলেন দেখি? ওই বিদাতীরা বলবে বিদাত। যারা 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবীর বিদাত করেছে, ওরাও বলবে যে কোথায় পেল রে, ইব্রাহিম খলিলুল্লাহ জন্মদিবস পালন করা শুরু করেছি, তো নতুন কথা শুনছি রে, হ্যাঁ, তাই না? তাহলে আপনার কাছে ওরা বিদাতি হয়ে গেল, আর আপনি বিদাতি হলেন না। আপনার দলিল কোথায়? নবীর সাহাবীরা তো করেননি, নবীও করেননি, আপনি কোথায় পেলেন? তো যেমন ওটা ভুল, ইব্রাহিম খলিলুল্লাহ জন্মদিবস পালন করা, হ্যাঁ, ঈদ মিলাদ খলিলুল্লাহ যদি কেউ নাম দেয়, তো ওটা যেমন বিদআত, আপনারটাও বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন বিদআত থেকে, বহু হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি আমাদের এই ধর্মের কাজে, ফি আমরিনা হাযা, বিদআতি আলেম সমাজ ধোঁকা দেয় মানুষকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্ট করা হয়েছে, ফি আমরিনা হাযা, আমাদের ধর্মের কাজে কেউ যদি কি করে, নতুন কোনো কাজ করে, মা লাইসা মিনহু, যেটা ধর্মের অন্তর্ভুক্ত না, দ্বীনের অন্তর্ভুক্ত না, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা নামঞ্জুর, আল্লাহ ছুঁড়ে ফেলে দেবেন, আল্লাহ কবুল করবেন না। তাহলে ধর্ম হচ্ছে আপনার আকীদা, বিশ্বাস, ধর্ম হচ্ছে ইবাদত, হ্যাঁ, নামাজ, ধর্ম হচ্ছে রোজা, ধর্ম হচ্ছে যাকাত, ধর্ম হচ্ছে হজ, হ্যাঁ, উমরা ইত্যাদি, এইরকমই প্রত্যেক মাসের আমল, হ্যাঁ, যেমন বলে এগুলি হচ্ছে দিন, ধর্ম, যেগুলি নেকির আশায় করছেন, এগুলি ধর্ম। আর এটা ধর্ম নয়। মাইকে বললে বেশি সওয়াব হবে, আর বিনা মাইকে ওয়াজ করলে কম সওয়াব হবে, মনে করা হয় কি এটা ধর্মের অংশ না। আওয়াজটাকে জোরে একটু পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায়, আল্লাহ যান্ত্রিক সভ্যতা দিয়েছেন, সুযোগ সুবিধা দিয়েছেন, তাই ব্যবহার করা হচ্ছে। বিদ্যুৎ আছে, এই জন্য লাইট জ্বালিয়ে আছে। বিদ্যুৎ না থাকলে আমরা প্রদীপ চারাক জ্বালাইতাম, হ্যাঁ, যে বিদ্যুৎ জ্বালালে বেশি সওয়াব হবে, এরকম তো করি না। তো এগুলো ধর্ম না, এগুলো দুনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর আরেকটি হাদিস শোনাই। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে। কথা তো খুব মজার কথা, তাই না? আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, হ্যাঁ, ইল্লা দিয়ে ছাঁটাই করে দেওয়া হয়েছে, ইল্লা দিয়ে ছাঁটাই করে দেওয়া হয়েছে। ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করলো, অস্বীকার করলো। প্রথমে বলেছি দুই দল অস্বীকারী। এক দল হচ্ছে যারা নবীর রাস্তাই ধরল না, যারা পেট পূজারী, ওদের দুনিয়াটাই হচ্ছে গন্তব্যস্থান, লক্ষ্য উদ্দেশ্য, পয়সা, ধন দৌলত, নেতৃত্ব, সুখ, শান্তি, পেটের সুখ, পারিবারিক সুখ, সামাজিক সুখ ইত্যাদি এগুলো। আর এক দল হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় চলতে অস্বীকার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় না চলে অন্য রাস্তায় চলছে। কোথায় যাবেন? বলছে জান্নাতে যাবো। কোথায় যাবেন? বলছে আল্লাহকে রাজি করবো, রসুলের তরিকায় যাবো, কিন্তু রসুলের রাস্তায় ধরলো না।
আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করবে। কালু, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ ওমাই আবা। অন্য হাদিসে রয়েছে কিলা ওমান আবা, জিজ্ঞাসা করা হইল কে অস্বীকার করে, জান্নাতে যেতে কেউ অস্বীকার করবে? কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি আমাকে মানবে, আমার আনুগত্য করবে, আমার আনুগত্য করবে মানে আমাকে মেনে চলবে, আমাকে মেনে চলবে। তাহলে নবীর রাস্তায় আসতে হবে, নবীর রাস্তায় আসতে হবে। জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে মানবে। রবিউল আউয়াল মাসে আমাকে মানবে, মুহররমে আমাকে মানবে, সফরে আমাকে মানবে, হ্যাঁ, জানুয়ারিতে আমাকে মানবে, ডিসেম্বরে আমাকে মানবে। মানে আতানি, যে আমাকে মানবে সে হচ্ছে কি, দাখালাল জান্নাহ, ও জান্নাতে যাবে। আমার উম্মতের লোক হলে, আমাকে মানলে আমার উম্মতের লোক হলে জান্নাতে যাবে। ওমান আসানি, যে আমার নাফরমানি করবে, যে আমার বিরুদ্ধাচরণ করবে, যে আমাকে মেনে চলবে না, এটা হচ্ছে নাফরমানি করা। ফাকাদ আবা, সে অস্বীকার করল। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করে তারা দুই রকম, যেমন বললাম। তো এখন চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি হচ্ছে আপনার দ্বারা, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা হচ্ছে। আপনি ভালো করে নিজের সম্পর্কে চেষ্টা করবেন বুঝার, জানার এবং পরিবর্তন করার। জেনে ফেললেন যে নারী ভুলই করছি মনে হয়, আর তারপরেও চেষ্টা করলেন না আপনি পরিবর্তন করার, বিভিন্ন কারণে, দুনিয়ার ভয়, সমাজের ভয়, পরিবারের ভয়ে, লোকের সমালোচনার ভয়ে, লোকে গিয়ে কী বলবে, আমি একা গিয়ে ওই সমাজে এইসব কথা বললে তো আমাকে পাগল বলবে, এইসব নিয়ে আপনাকে চিন্তা লেগে গেল। আর জাহান্নামের আযাবে বাঁচার চিন্তা আপনার হইল না, জান্নাত কেমন করে পাবেন এর চিন্তা আপনাকে হইল না, মানুষের সমালোচনার ভয়, যার ফলে আপনি জাহান্নামের রাস্তায় চলবেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। বিদআত সম্পর্কে একটি কথা শুরুতে বলেছি যে মুসলিম সমাজকে যে গোমরাহ করেছে বিদআতের ক্ষেত্রে, বিদআতে লিপ্ত করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে আলেমদের এক শ্রেণীর লোকের এই বিদআতকে ভাগ করা। বিদআতে হাসানা, ভালো বিদআত, আমরা যেগুলি করি এগুলো ভালো বিদআত, অন্যরা যেগুলি করে সেটা হচ্ছে মন্দ বিদআত। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেন, সহিহ মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুন্নতি খুতবা রয়েছে, খুতবায়ে মাসনুনা, যেটা বিবাহ শাদীতে পড়া হয়, আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় বক্তব্যে পড়তেন, ওই খুতবা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত করার রাস্তা দেখান তাকে কেউ গোমরাহ করতে পারে না। ওয়া মান ইউদলিল ফালা হাদি, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে হেদায়েত দান করতে পারেন না। তারপরে আগে গিয়ে বলছেন কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকের নতুন কাজ হচ্ছে বিদআত। কি বলছেন নবী? কুল্লা মানে কি? সব, হ্যাঁ, সব হচ্ছে, সব নতুনগুলি কি? সব নতুনগুলি ধর্মের নামে যত নতুন হবে সবগুলি হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালাল, প্রত্যেক বিদআত হচ্ছে কি? দালালা। এই কথা বললেন না যে কিছু বিদআত আছে দালালা আর কিছু বিদআত আছে হাসানা, বললেন কি? কি বলছেন? কুল্লু বিদআতিন, প্রত্যেক বিদআত হচ্ছে দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। আপনি নবীর রাস্তা ছেড়ে দে, বিদআত মানে নতুন রাস্তায় গেলে, নবীর রাস্তা বাদ দিয়ে, নবীর নামাজ বাদ দিয়ে, নবীর রবিউল আউয়াল বাদ দিয়ে, নবীর ডিসেম্বর বাদ দিয়ে আপনি চলে গেলেন অন্য রাস্তায়। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। এতটুকু আছে মুসলিমে, নাসাইতে, বাইহাকিতে আছে কুল্লু দালালাতিন ফিন্নার, নাসাইতে আর বাইহাকিতে রয়েছে কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেক গুমরাহি, বিদআত করলে গুমরাহি হয়, সব বিদআতে গুমরাহি হয়, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আর হাদিসটির সনদ সহিহ। তাহলে নেকির আশায় কাজ করলেন কিন্তু নবীর তরিকাই হলো না, সেই জন্য আপনি শুধু নেকি পাবেন না এমন কথা নয়, বরং কি পাবেন? তার সাথে সাথে নেকি পেলেন না, অতিরিক্ত কি পাবেন? গুনহার বোঝা পাবেন। এটা কথা অনেকে বুঝে না, মনে করে যে আমি হয়তো নাওয়াইতো দিয়ে নামাজ পড়লাম, ইক্তাদাতু বিহাযাল ইমামে, যাই নামাজের দোয়া তাকবীর তাহরিমার আগে, তাকবীর তাহরিমার পরে যদি পড়েন তাহলে সুন্নাত, সুবহানাকা সানার জায়গাতে যদি নিওয়াজাহাতও পড়েন তো সুন্নাত। কিন্তু আপনি তাকবীর তাহরিমার আগে পড়লেন, ইক্তাদাতু বিহাযাল ইমাম পড়লেন, ইত্যাদি ইত্যাদি, এইরকম ধরনের বিদআত। নামাজের বিদআত দিয়ে বুঝাইলাম, রোজার বিদআত যেমন না, ওই রোজায় সাহরি খেয়েছেন আর সাহরি খাওয়ার সময় বলছেন নাওয়াইতা নাসুমা গাদান, আমি আগামীকালকের রোজার নিয়ত করছি, যে বললেন। তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বলেননি, আর আপনি বললেন রোজার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, এইরকমই অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে বলে থাকেন,
তো এই সব ক্ষেত্রে যে বললেন তাতে এতটুকু শুধু নয় যে ওই নামাজ, যেই নামাজে এই বিদাতগুলি বললেন নেকিটা পেলেন না, যেই রোজাটায় নামায় তানাসুমা কাদান বললেন ওই রোজার নেকিটা পেলেন না, এই যে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী করলেন এর কিছু ফল নেকি পেলেন না, সারাদিনের মেহনতটা বেকার গেল শুধু এতটুকু কি? এক তো ঈদুল ফিতর পড়লে নেকি পেয়েছেন, তাই না? ঈদুল আজহা পড়লে নেকি পেয়েছেন, গুনাহ হয়নি, নেকি পেয়েছেন। আর ঈদে মিলাদুন্নবী করলে নেকি তো হইলই না, সারাদিনের মেহনতটা বেকার গেল, আর কি হইল? গুনার বোঝা চাপলো। সেই গুনাহ কোথায় নিয়ে যাবে? অকুল্ল বিদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, রাস্তা হারিয়ে দেওয়া। নবীর রাস্তা হারিয়ে ফেললেন, আর নবীর রাস্তা হারিয়ে ফেললে কুল্লু দলালাতিন ফিন্নার, জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে, জান্নাতের রাস্তায় নিয়ে যাবে না। একমাত্র, আবার বলছি, জান্নাতের রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা, যে রাস্তার ওপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে ছেড়ে গেছেন, সেটা হচ্ছে জান্নাতের রাস্তা। দ্বিতীয় কোনো রাস্তা নেই যে এই দিক দিয়ে ওই দিক দিয়ে, যেমন শহরের বিভিন্ন দিক থেকে শহরে পৌঁছা যায়, ওই রকমই তুলনা করে থাকে দুনিয়াদার মানুষরা বা বিদাতপন্থীরা। এইসব কথায় ধোকা খাবেন না। একটা রাস্তা আল্লাহ জান্নাত যাওয়ার দিয়েছেন, সেটা হচ্ছে মিল্লাত রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এখন আইম্মায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা বিদাত সম্পর্কে কিভাবে সতর্ক করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইত্তাবিউ, দেখো তোমরা অনুসরণ করিও। অনুসরণ করো মানে নবীকে মেনে চলো, আর নবীর খোলাফায়ে রাশেদিনকে অনুসরণ করো। অনুসরণ হচ্ছে নবীর পিছনে পিছনে চলা, আর বিদাত হচ্ছে ডানে বাঁয়ে চলা। ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, আর তোমরা নতুন কাজ করিও না, বিদাত করিও না। ফাকাদ কুফিতুম, তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, তোমাদের জন্য শরীয়ত যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক যথেষ্ট করে দিয়েছে। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছে। আল্লাহ পাক বলছে কমপ্লিট হয়ে গেছে, যথেষ্ট নয়? তাহাজ্জুদ আপনার হলো না ফরজ নামাজের পরে? হ্যাঁ, সালাতুল দুহা যথেষ্ট হলো না? আপনার জন্য যেসব সুন্নতি রোজা আছে সেগুলো যথেষ্ট হলো না? আপনার জন্য বছরের দুটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা যথেষ্ট হলো না? ফাকাদ কুফিতুম, যথেষ্ট তোমাদের জন্য হয়ে গেছে। তাবরানীতে দারমিতে রয়েছে সহিহ সনদে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেকটি বিদাত গুমরাহি। এমন নয় যে কিছু বিদাত হাসানা, কিছু বিদাত দালালা সাইয়্যা, এমন না। কুল্লু বিদাতিন দালালা ওয়া ইন রাআহান নাসু হাসানা, যদিও মূর্খ মানুষরা, যদিও মানুষরা কি মনে করে? ভালো মনে করে। সংখ্যাগরিষ্ঠ যদি বলে কাজটা ভালো, তাহলেই ভালো হবে। এটা ধর্ম না, গণতন্ত্র না, দ্বীন ইসলাম গণতন্ত্র না, যে দেশের মেজরিটি বলছে যে কাজগুলিতে ভালো, অলিয়া উলিয়ার মাজারগুলিকে পাকা করা তো ভালোই কাজ, সেই জন্য ভালো কাজ হয়ে যাবে। অলিয়া উলিয়ার মাজারগুলিতে চাদর চড়ানো ভালো কাজ, সেই জন্য ভালো কাজ হয়ে যাবে। হ্যাঁ, অলিয়া উলিয়া নেক আলেম আলেমাদের কবরে ফুল চড়ানো ভালো কাজ, সেই জন্য ভালো কাজ হয়ে যাবে না, কখনো হবে না। লোকেরা সবাই নববর্ষ করছে, সেজন্য ভালো হয়ে যাবে সেটা? লোকেরা দেখছেন দেশে সব ঈদে মিলাদুন্নবীর ধুমধাম করছে, যে সারা বছর তো নবীকে স্মরণ করতে পারি না, গাফিল থাকলাম, তো একটা দিনও করতে দেবেন না, এসব যুক্তি চলবে না? চলবে না। মেজরিটিতে দিন ইসলাম জানলে হবে না। তাই বলছেন যে প্রত্যেকটি বিদাত গুমরাহি, ওয়াইন রাআহান নাসু হাসানা, যদিও মানুষরা মনে করে যে কাজটা তো ভালো, কথাটা তো ভালো। আরে না, হয়তো বলছি আমি নিয়ত করছি নামাজ পড়ার, মনে নিয়ত আছে, মুখে বলছি, খারাপ কই? এইসব যুক্তি চলবে না। যদিও মানুষ ভালো মনে করে, কিন্তু বিদাত হচ্ছে গুমরাহি। ইক্তদাই তো বেহাজাল ইমাম, আমি এই ইমামকে মেনে চলবে, ইমামের পিছনে নামাজ পড়ছি, এ কথাটা বললাম, মন্দ কি করলাম? হ্যাঁ, ওয়াইন রাআহান নাসু হাসানা, যদিও মানুষ ভালো মনে করে, কিন্তু কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি। এটাও মুসনাদে দারমিতে রয়েছে বা সুনানে দারমিতে রয়েছে, সনদ সহিহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান ইস্তাহসানা ফাকাদ শারাহ, যেই ব্যক্তি কোনো কিছুকে ভালো মনে করে করা শুরু করলো, কাজটা তো ভালোই লাগছে রে ভাই, কাজটা ভালো লাগছে। যারা এই রবিউল আউয়াল মাসে কিছু করে, ওরা আবার দুই ভাগে ভাগ, বাংলাদেশ ভারতে। একদল ঈদে মিলাদুন্নবীর নামে করে, আর একদল বলছে না না না, ঈদে মিলাদুন্নবীর জন্মবার্ষিকী পালন, মিলাদ মানে জন্মবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করা যেহেতু ইসলামে নেই, সেজন্য মিলাদুন্নবী করবো না, আমরা কি করব? সিরাতুন্নবী করবো। আমরা সিরাতুন্নবী মহফিল হবে আমাদের। ওদের হচ্ছে মিলাদুন্নবীর মহফিল, মিলাদ মহফিল, এদের হচ্ছে সিরাত মহফিল। কি বলবেন? হ্যাঁ, দুটোতে পার্থক্য হচ্ছে পেশাব পায়খানার পার্থক্য, যেমন দুটোই না পাক,
কিন্তু হ্যাঁ আপনার বাচ্চা যদি শরীরে পেশাব করে দেয় তো অত খারাপ লাগে না, যাক পেশাবই তো করেছে। যদি পায়খানা করে দেয়, যে বাচ্চাকে আদর করতে করতে বুকের উপর পায়খানা করলে বেশি খারাপ লাগে, বা যদি পেশাব করে তো অত খারাপ লাগে না, তাই না? তো ওই রকমই পার্থক্য, দুটোই বিদাত। কেন বিদাত? অনেকে ভাবেন যে আরে এর কত দুশ্মনী, নবীর সিরাত মানে নবীর জীবনী আলোচনা করব তাও করতে দেবেন না, এটা নিষেধ করলাম কি? কিন্তু বছরে একবার আবার 12 রবিউল আউয়ালি সিরাত মাহফিল কেন হবে? প্রতিদিন করেন, অসুবিধা নেই। হ্যাঁ, রাত দিন প্রতিদিন কোর্স করেন, আপনি আপনার ছেলে মেয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী 2-4-5 পাতা করে পড়ে শোনাইবেন। সকালে করেন, দুপুরে করেন, বিকালে করেন, যখন ফিরে আসেন রাত্রে শোয়ার সময় ছেলে মেয়েকে দুই দিকে শুয়ে নিয়ে আপনি সিরাতুন নবী শোনান, প্রতিদিন নবীর জীবনী শোনান। সৌদি আরবের এজাতুল কোরআনুল কারীম যারা রেডিও সকালবেলা মাদ্রাসা বা কোথাও বেরোচ্ছেন শুনবেন, ওতে এজাতুল কোরআনুল কারীম ছাড়লে সকাল 6টার দিকে শুরু হয়ে যায় আপনার বেক আসবাহান একটা প্রোগ্রাম শুরু হয়, তাতে প্রতিদিন মোটামুটি 10 মিনিট সিরাতুন নবীর আলোচনা হয়। এই আলোচনা কয়েক বছর থেকে শুনছি, মক্কা জীবন থেকে শুরু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকে শুরু করা হয়েছে, করতে করতে খাইবার পর্যন্ত পৌঁছেছে। কয়েকদিন আগে শুনলাম খাইবারের আলোচনা চলছে। প্রতিদিন সিরাতুন নবী 10 মিনিট করে গোটা দেশের মানুষকে যারা ওই সময়টায় রেডিও চালু রাখবে তারাই শুনতে পাবে। তাহলে সিরাতের সাথে আমাদের দুশ্মনী আছে না? আমরা বেশি ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা বলছি প্রতিদিন নবীর জীবনী চর্চা করেন, প্রতিদিন রসুলের হাদিস পড়েন, তাহলে নবীর সাথে মহব্বত বাড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক জানতে পারবেন এবং সেগুলি আমলে নিয়ে আসবেন, কর্ম করবেন। আপনি দুনিয়া আখেরাত আপনার সুন্দর করবেন, আপনি জীবনকে উজ্জ্বল করবেন। আর না সারা বছর কিছু নেই, সারা বছর কিছু নেই, আর থাকলেও তারপর বিশেষ করে এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, আপনি কেন করবেন এই দিনে সিরাতুন নবীর মাহফিলটাই কেন করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সিরাতুন নবীর মাহফিল বা তার খোলাফারা আবু বকর, ওমর, ওসমান, আলী তারাও তো করেননি, তাহলে আপনি কেন করবেন সিরাতুন নবীর মাহফিল? এর জন্য আমাদের দেশে কিছু লোকের আছে নিজেদেরকে মনে করে যে আমরা একটু উদার চিন্তার মানুষ, আমরা ওই রকম বিদাত ভাই করি না। আর এই রকমই একজন আলেম আজকে থেকে 20 বছর আগে প্রায় আমার সাথে দেখা হয়েছিল, ঢাকার একজন বড় আলেম আল কাসিম এলাকায়, বলছে আমরা মিলাদুন নবী করি না, তবে কি করেন? বলছে সিরাতুন নবী করি। বললো ভালো কথা, তো সিরাতুন নবী করার আছে নাকি এই দিনে? যে এই 12 রবিউল আউয়ালি সিরাতুন নবীর মাহফিল হইতে হবে, জলসা জলুস হইতে হবে, ওয়াজ মাহফিল, আর ওতে নবীর জীবনী আলোচনা। ওরা মিলাদ পড়ে, কিয়াম করে, আপনারা কিয়াম করলেন না, হ্যাঁ ইয়া নবী সালাম আলাইকুম বললেন না, কিন্তু নবীর জীবনী আলোচনা শুধু 12 রবিউল আউয়ালে, এটাও তো বিদাত আপনারা করলেন। কেন এরকম করবেন? মানে ইস্তাহসানা, যে ভালো কাজ, কোনো কিছুকে ভালো মনে করে কাজ করা শুরু করলো, ফাকাদ সারা, সে শরীয়ত রচনা করলো। ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহি বলছেন, 4 ইমামের এক ইমাম বলছেন যে কোনো কিছুকে মনে করলে এটা বেদাতে হাসানা, এটা তো ভালো জিনিস, সেই জন্য করছি, অসুবিধা কি? হ্যাঁ, আমি খতমে ইউনুস পড়ছি, হাদিস আছে খতমে ইউনুস সুয়াল আকবার, হাদিসও তো নেই, কোরআনে আছে, কোরআনও নেই, হাদিসও নেই, তো করছেন কেন? সাহাবীরা করেছেন না করেননি, কিন্তু কাজটা তো ভালো। তো মানে ইস্তাহসানা, যে ভালো কাজ মনে করলো যে সোয়াল লাখ যদি আমি দোয়া ইউনুস খতমে ইউনুস করি তাহলে বালা মুসিবত দূর হয়ে যাবে, অথবা খতমে খাজগান করি তাহলে বালা মুসিবত দূর হবে, যদি দুরুদে মাহি পড়ি তো এই হবে, দুরুদে তাজ পড়লে এই হবে, দোয়ায় গাঞ্জুল আস পড়লে এই হবে। মানে ইস্তাহসানা, যে কোনো কিছুকে ভালো মনে করলো, অথচ আল্লাহ ভালো বললেননি, রাসূল ভালো বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ সারা, সে কি করলো? ধর্ম রচনা করলো, শরীয়ত রচনা করলো। দুরুদে তাজ, হ্যাঁ, দোয়ায়ে গাঞ্জুল আরশ, দুরুদে মাহি, দুরুদে লাখি, আর এইরকমই যত কিছু আছে, এগুলি হচ্ছে সারা শরীয়ত রচনা। কারণ এগুলি ভালো মনে করে চালু করা হয়েছে, আল্লাহ বলেনি, তার রাসূল বলেনি, সাহাবায়ে কেরামরা জানেননি এগুলি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মদিনার ইমাম, 4 ইমামের এক ইমাম, তিনি বলছেন, মানিবতাদা ফিল ইসলাম বেদাতান, কেউ যদি ইসলামে নতুন কাজ চালু করে, ইয়ারাহা হাসানা, আর মনে করে যে কাজটা তো ভালোই, মন্দ কি করলাম, ফাকাদ জামা, তাহলে সে মনে করলো যে আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু খানার রিসালা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতে খিয়ানত করেছেন, রসুল হয়ে এসছেন, মানে মেসেজ নিয়ে এসছেন, আর মেসেজ পুরাপুরি পৌঁছাননি, আল্লাহ পাকের পয়গামে খিয়ানত করেছেন, আল্লাহ পাকের দিনকে কমপ্লিট করে যাননি, আমরা কমপ্লিট করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদ দিয়ে গেছেন, ঘাটতি রেখে গেছেন, আমরা 3 ঈদ করে কমপ্লিট করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা থেকে নামাজ দিয়ে গেছেন, আমরা নামাইতো আর ইক্তাদাইতো আর আপনার ওয়াজ্জাহাতো, এই দিয়ে আমরা কমপ্লিট করলাম।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খেয়ানত করেছেন। যেই ব্যক্তি কোনো বিদাত চালু করলো আর মনে করলো যে ভালো জিনিস, সে মনে করলো যেন সে বলুক আর নাই বলুক, তার অবস্থা বলছে, তার চরিত্র বলছে, তার আমল বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করেছেন, রাসূলুল্লাহ দিন পুরা করে যাননি। লিআন্নাল্লাহ ইয়াকুল, কারণ আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম। আর ইয়ে নতুন বাড়াচ্ছে, কমপ্লিট হয়নি তার মানে। সুতরাং সে যেন এই আয়াতের ওপর বিশ্বাসী নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কমপ্লিট করে গেছেন এতে বিশ্বাসী নয়, আরও কিছু দিতে হবে, করতে হবে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি কি বলছেন শুনেন, বলছেন উসুলুস সুন্নাহ ইনদানা, আমাদের নিকট সুন্নতের মূলনীতি হচ্ছে আত-তামাসসুক বিমা কানা আলী আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নিকটে সুন্নতের মূলনীতি যে নবীর তরিকায় কি আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের আদর্শকে মজবুত করে ধরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের আকীদা আমলকে যারা মজবুত করে ধরে আছে, তারাই হচ্ছে সুন্নতের উপর, তারাই হচ্ছে আহলে সুন্নাত। ওয়াল ইক্তেদাউ বিহিম, আর সাহাবায়ে কেরামদের অনুসরণ করে। ওয়া তারকুল বিদআত, আর বিদআতকে ছেড়ে দেয়। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার দুই একটি বক্তব্য পেশ করি আপনাদের সামনে। তিনি বলছেন ইন্নামা হাল্লা কামান কানা ক্বাবলাকুম হিনা তাশআবাদ বিহিমুস সুবুল ওয়া হাদু আনিত তারিক ফাতারাকুল আসার ওয়া ক্বালু ফিদ-দীন বিরআই ফাদাল্লু ওয়া আদাল্লু। দেখো তোমাদের পূর্বের জাতি ইহুদি নাসারারা এই জন্য পথভ্রষ্ট হয়েছে যে তারা দলে দলে ভাগ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের তরিকা ছেড়ে দিয়ে চলে গেছে, ঈসা আলাইহিস সালামের তরিকা ছেড়ে দিয়ে চলে গেছে, ওয়া হাদু আনিত তারিক অন্য রাস্তায় চলে গেছে, ফাতারাকুল আসার তারা নবীদের আদর্শকে ছেড়ে দিয়েছে। ওয়া ক্বালু ফিদ-দীন বিরআইহিম মন মোতাবেক মন গড়া ধর্মের নামে কথা বলেছে, ফাদাল্লু ওয়া আদাল্লু নিজেরাও গোমরা পথভ্রষ্ট হয়েছে, অন্যদেরকে পথভ্রষ্ট করেছে। আরও হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন লা ইয়াকবালুল্লাহু লি সাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরা হাত্তা ইয়াদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদআতির নামাজও কবুল করেন না, রোজাও কবুল করেন না, হজ উমরা কবুল করেন না যতক্ষণ পর্যন্ত বিদআত না ছাড়বে। চিন্তা করেন তাহলে, বিদাতি নামাজ, বিদাতি রোজা, বিদাতি হজ, বিদাতি যাকাত, বিদাতি আমল আল্লাহ পাক কবুল করে যতক্ষণ পর্যন্ত বিদাতের রাস্তা, ভুল রাস্তা থেকে নবীর রাস্তায় না আসবেন। ওয়াকাল, আরও বলছেন তিনি সাহিবুল বিদাতে লা ইয়াজদাদু ইজতিহাদান সিয়ামান ওয়ালা সালাতান ইল্লা ইজদাদা মিনাল্লাহি বুদান। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন যে বিদাতি বিদাতে মেহনত করবে, তার তুলনা আমি যেমন উদাহরণ দিয়ে বুঝালাম, সে যেন বেশি স্পিডে উল্টা দিকে গাড়ি চালাচ্ছে, যেদিকে যাবে না সেদিকে গাড়ি চালাচ্ছে, ওর মতো। বলছেন যে সাহিবুল বিদাতি ব্যক্তি লা ইয়াজদাদু ইজতিহাদান সিয়ামান ওয়ালা সালাত, রোজা নামাজে যদি মেহনত পরিশ্রম করে, যত মেহনত বেশি করবে পরিশ্রম করবে, কিন্তু বিদাতি নামাজ, হ্যাঁ বিদাতি রোজা, আলফিয়া নামাজ, আর ওই আপনার শবে মেরাজের 27 রজবের নামাজ, আর ওই শবে বরাতের নামাজ, এগুলো বাড়াইলো না, যত বাড়াবে ইল্লা ইজদাদা মিনাল্লাহি বুদান, ওই রকমই আল্লাহ থেকে দূর হইতে থাকবে। যত বেশি ইবাদত বাড়বে বেদাতি ইবাদত, তত বেশি আল্লাহ থেকে দূরে হইতে থাকবে, গন্তব্যস্থান থেকে দূরে চলে যাবে। আরও তিনি বলছেন হাসান বসরি রহমতুল্লাহ লা তুজালিস সাহিবা বিদাহ, আমরা বিদাতিদের কাছ থেকে এত সতর্ক করি না যত সতর্ক করেছেন সালাফে সালেহিন, সাহাবাই কেরাম, তাবেইন। শুনেন না কি বলছেন, লা তুজালিস সাহিবা বিদা, কোনো বিদাতির কাছে বসিও না, বিদাতি আলেমের কাছে বসিয়ে না। আর বিদাতি হুজুর আপনার কিবলা হয়ে আছে, বিদাতি হুজুর আপনার পীর হয়ে আছে, বিদাতি হুজুর আপনার মুফতি হয়ে আছে, বিদাতি হুজুর না হইলে আপনার কোরআন খানি হয় না, ইসালে সওয়াব হয় না, আপনার জানাজা হয় না, আপনার কোরবানি জবাই হয় না। এই হলো অবস্থা। আপনার মসজিদের ইমাম, হ্যাঁ আপনার বক্তার জলসার ওয়াজ মাহফিলের আপনার বক্তা ওয়াইজ, লা তুজালিস সাহেব বিদা, কোনো বিদাতির সাথে বসিও না। কেন? ফাইন্নাহু ইয়ামরাদু কালবুকা, বিদাতির পাশে বসলে তোমার অন্তরের রোগ ধরে যাবে, ব্যাধিগ্রস্ত হয়ে যাবে তোমার হৃদয়, কলবে রোগ হয়ে যাবে ধীরে ধীরে। বিদাত হচ্ছে সংক্রামক বিমারি, যেমন চুলকানি পাচড়াওয়ালাদের পাশে থাকলে, কুষ্ঠ রোগীর পাশে থাকলে আশঙ্কা আছে, সম্ভাবনা আছে, বিদাতির পাশে থাকলে ধীরে ধীরে সোলো পয়জনে আপনার ওই সুন্নতকে আঁকড়ে ধরাটা ঢিল পড়ে যাবে, আর তখন বিদাত আপনার মধ্যে ঢুকে পড়বে যে কাজগুলি তো ভালোই লাগছে, আর সবাই করছে, আমি একাই যদি একটা ঘর না করি তো খারাপও লাগছে, আর সমাজের লোক কটু দৃষ্টিতে দেখছে, যাক। জি, ফাইন্নাহু ইয়ামরাদু কালবুক, অন্তরে রোগ সৃষ্টি হয়ে যাবে। বিদাতিদের সাথে বসতে নিষেধ করা হয়েছে।
ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, এই আয়াতের ব্যাখ্যায় তার উক্তিটি পেশ করতে পারে। আল্লাহ কোরআনে কারীমে বলছেন যে উপদেশ আসার পরে, আল্লাহ পাকের দিন আসার পরে, কোরআন হাদিস আসার পরে জালেমের সাথে কখনো বসবে না। যে নবীর তরিকার কথা বলে না, সে জালেম নয়। আমরা আমাদের দেশে জালেম মানে সীমিত অর্থ বুঝি। চুরি করলে জালেম, ডাকাতি করলে জালেম, খুন করলে জালেম, ব্যভিচার করলে জালেম, মদ খেলে জালেম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বেনামাজি জালেম নয় আমাদের সমাজে, বিদাতি জালেম নয়, ঈদে মিলাদুন নবী করে জালেম না, নাওয়াইতে পড়লে জালেম না, জালেম সবাই জালেম। যে গুনাহ করবে সেই জালেম, যে কোনো গুনাহ। আর শিরক সবচেয়ে বড় জুলুম, আর বিদাত তারপরে 2 নম্বরের জুলুম। শিরক আল্লাহর সাথে শরীক করা, শুরুতে বলেছি, আর বিদাত হচ্ছে রসুলের সাথে শরীক করা। সুতরাং রসুলের সাথে শরীক করা 2 নম্বর খুব বড় জুলুম, মনে রাখবেন। হাসান বিন আতিয়া প্রখ্যাত তাবি, তিনি বলছেন মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম, যে কোনো জাতি যখন তাদের ধর্মে বিদাত চালু করেছে, যে কোনো জাতি যখন বিদাত চালু করেছে, ইল্লা নাজা আল্লাহ মিন সুন্নাতিহি মিসলাহ, তখন আল্লাহ পাক তাদের সুন্নতগুলিকে ওই রকমভাবে ছিনিয়ে নিয়েছে। যেই জায়গাতে সুন্নত করা উচিত ছিল সুন্নত না করে বিদাত করলো, তখন আল্লাহ সুন্নতগুলিকে ছিনিয়ে নেন। বিদাত চালু করলে সুন্নত মুছে যায়। এর জ্বলন্ত প্রমাণ আমাদের সমাজের ইবাদত বন্দিগিতে আছে। একটা উদাহরণ দিই, নামাজের পরে আমাদের দেশের অধিকাংশ মানুষ সুন্নতি জিকির আজকার জানে না। খুব বেশি জানলে আস্তাগফিরুল্লাহ 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 এতটুকু জানে। হ্যাঁ, তারপরেরগুলো জানে না। কেন? এই জন্য সম্মিলিত মোনাজাতের বিদাত করেছে, ইমাম দোয়া করেছে, আর বাকিগুলো আমিন আমিন করায় বিদাত যখন চালু করেছে, আর এটা করতেই হবে, এটা জরুরি একবারে মনে করে নিয়েছে, তখন তাদের কাছ থেকে আল্লাহ পাক সুন্নতের নিয়ামত ছিনিয়ে নিয়েছেন। এটা হাসান বিন আতিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে বিদাত যে কোনো জাতি করতে লাগলে সুন্নত ছিনিয়ে নেওয়া হয়। হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত ইমাম, 852-তে তার ইন্তেকাল, তিনি বলছেন কুল্লু বিদাতিন দালালাহ। এই যে হাদিসে রয়েছে প্রত্যেক বিদাত গুমরাহি, হাযিহিল জুমলাতু কায়দাতুন শারঈয়্যা, এই বাক্যটি হচ্ছে শরীয়তের মৌলিক নীতিমালা, কায়দা কানুন। কুল্লু বিদাতিন দালালাহ, নতুন কাজ নবী করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, সাহাবীদের আমল এইরকম ছিল না, আকীদা ছিল না। কুল্লু বিদাতিন, প্রত্যেক বিদাত গুমরাহি। এটি হচ্ছে কায়দাতুন শারঈয়্যা, শরীয়তের কায়দা কানুন মানে মৌলিক নীতিমালা। ফাকুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত গুমরাহি। ফালা তাকুনু মিনাশ শারঈ, সুতরাং যখন গুমরাহি সেটা শরীয়ত হইতেই পারে না, তাতে নেকি হইতেই পারে না। লিআন্না শারআ কুল্লুহু হাদিয়ুন, কারণ শরীয়ত সবটাই হচ্ছে নবীর আদর্শ, বা হুদান বলতে পারেন। লিআন্না শারআ কুল্লুহু হুদান, কারণ শরীয়ত সবটাই হচ্ছে হেদায়েত, আর বিদাত হচ্ছে হেদায়েতের বিপরীত দলালা, গুমরাহি। শরীয়ত যখন হেদায়েত মানে জান্নাতের রাস্তা, দিক নির্দেশনা, তাহলে বিদাত হচ্ছে দলালা, আর বিদাত যখন দলালা তাহলে শরীয়তই হচ্ছে হেদায়েত। আর বিদাতের মধ্যে কিছু কিছু হেদায়েত থাকবে, এটা কখনো হইতে পারে না। বিদাত করলে যে আশঙ্কা রয়েছে মুসলিম জীবনে, সংক্ষেপে বয়ান করে দিই, তারপরে ছেড়ে দিচ্ছি। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে, হাদিস দ্বারা জানলাম অধিকাংশ বিষয়গুলির সম্পর্কে দলিল বা হাদিস এর আগে চলে এসছে, বা আইম্মা কেরামদের উক্তি বলা হয়েছে। যে বিদাত করে তার আমল কবুল হয় না, তার আমল হচ্ছে মারদুদ, মানে আমিল আমালা লাইসা আলী আমরুনা ফাহুয়া রাদ্দুন। 2 নম্বর ক্ষতি হচ্ছে যে বিদাত সে চালুকারী যদি হয়, তো যত লোক তাকে অনুসরণ করে বিদাতটা করবে, তার গুনাহগুলি, তাদের গুনাহগুলি 1 ভাগ করে পেতেই থাকবে। তার যারা যে বিদাত চালু করেছে, যে নাওয়াইতুর বিদাত চালু করেছে, যে ঈদে মিলাদুন নবীর বিদাত চালু করেছে, যে 25শে ডিসেম্বরের বিদাত চালু করেছে, যে আপনার নববর্ষের বিদাত চালু করেছে, যে ছেলে মেয়েদের বার্থডে, হ্যাঁ, জন্মদিবস পালন করার বিদাত চালু করেছে, এইভাবে যে যে বিদাত চালু করেছে 1 ভাগ করে যত বিদাতি লোকে বিদাত, কোটি কোটি লোক কিন্তু বিদাত করছে, ওদের গুনাহগুলি পৌঁছিতে আছে। সাদকা জারিয়ার নেকি পৌঁছে, আর বেদাতে এমন সাদকা জারিয়া যে ওটা দিয়ে কি পৌঁছে, গুনাহ পৌঁছে। সাদকা জারিয়া করলে হ্যাঁ কন্টিনিউ নেকি, আপনি মরে যাওয়ার পরেও ভালো আমল করে গেলে নেকি পৌঁছিতে থাকছে। সাদকা করে গেছেন, দান খায়রাত করে, মসজিদ মাদ্রাসা করে গেছেন, নেকি পৌঁছিতে আছে, নেকি পৌঁছাতে, অথবা আপনি 100 বছর আগে মারা গেছেন, তাই না? কিন্তু বিদাত করলে 500 বছর হয়ে গেছে, গুনাহ পৌঁছিতে আছে, গুনাহ পৌঁছিতে আছে, গুনাহ পৌঁছিতে আছে, কিয়ামত পর্যন্ত গুনাহ পৌঁছিতেই থাকবে। যত লোক গুনাহ করবে 1 ভাগ করে পেতে থাকবে। বিদাতি এর তওবা কবুল হয় না, বিদাতির সাধারণত তওবার তৌফিক হয় না,
এই জন্য তওবা কবুল হয় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে একটি হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন সাহিবে বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। আল্লাহ পাক রব্বুল বিদআতির তওবায় পর্দা সৃষ্টি করে দেন। বিদআতি তওবার তৌফিক পায় না, যতক্ষণ পর্যন্ত বিদআত না ছাড়বে তওবার তৌফিক হয় না। কেন? বুঝতে পারে না যে ভুল করছি, আর চোর বুঝছে যে আমি ভুল করছি, ডাকাত ভুল করছে, খুনি ভুল বুঝতে পারছে যে আমি ভুল কাজ করেছি। হ্যাঁ, জেনাকারী ভালো করে বসে অমুসলিম হলেও বুঝছে যে কাজটা ভালো না, ভুল, মন্দ কাজ, তাই না? তাহলে যারা বুঝতে পারছে যে কাজ পাপ করছি কিন্তু মন্দ কাজ, তাহলে মন্দ ছাড়ার চেষ্টা একটু করলে কি হয়ে যাবে? মন্দ থেকে তওবা করে নিয়ে জন্মে ফিরে চলে আসবে। কিন্তু বিদাত নেকি সওয়াবের কাজ, যারা করে না গুমরাহ। ঈদে মিলাদুন নবী করছি, সওয়াবের কাজ করছি, তাই না? শবে বরাত করছি, সওয়াবের কাজ করছি, নামাজ পড়ছি, সওয়াবের কাজ করছি, সম্মিলিত মোনাজাত করছি, সওয়াবের কাজ করছি, কবর পাকা করছি, সওয়াবের কাজ করছি, চাদর চড়াচ্ছি মাজারে, সওয়াবের কাজ করছি, ওরস করছি, সওয়াবের কাজ করছি, হ্যাঁ, পীরের মুরিদ হচ্ছি, সওয়াবের কাজ করছি। বুঝতে পারছেন না? তাহলে যখন সওয়াবেরই কাজ করছে তো তওবার কথা তো সারা জীবনেও খেয়াল আসবে না। আরে সওয়াবের কাজ থেকে কেন তওবা করবো? আবার কেমন কথা হয়, ঠিক না? সওয়াবের কাজ আবার কিসের তওবা আছে, তাই না? এই জন্য যেই ব্যক্তি বিদাত করে তার তওবার তৌফিক হয় না, সারা জীবনটা কেটে যায় কিন্তু তওবা করা নসিব হয় না। বিদাতি যে বিদাত করে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওজে কাউসারে যেতে পারবে না, হওজে কাউসারে পানি পান করবে না। সহিহ বুখারীর হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। তার ফেরেশতারা তাড়িয়ে দেবে তাদেরকে। বিদাতির ওপর লানত হতে থাকে, বিদাতির ওপর লানত হতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মদিনা সম্পর্কে বলেছেন, কিন্তু হাদিস মদিনা সম্পর্কে বলা হলো অধিক সতর্ক করা হয়েছে, কিন্তু যে কোনো জায়গা সম্পর্কে এই হাদিস ফিট। মান আহদাসা ফিহা হাদাসান আও মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তি মদিনায় বিদআত চালু করবে অথবা বিদআতিকে আশ্রয় দেবে তার উপর আল্লাহ পাকের লানত, ওয়াল মালায়েকা ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন সমস্ত মানুষদের অভিশাপ। ভাষ্যকারগণ শারেহিনরা এই হাদিসের ব্যাখ্যা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনায় ছিলেন, অধিকাংশ সাহাবাই কিরাম তারা মদিনায় ছিলেন, সেই সময় হাদিস বলেছেন, সেই জন্য মদিনাকে কেন্দ্র করে বলেছেন। না হলে মদিনার সাথে এটা খাস না। যে কোনো জায়গায় আপনার বাড়িতে বিদাতি হুজুরকে যদি আপনি আশ্রয় দেন, বিদাতি হুজুরকে যদি ওয়াজ করতে নিয়ে আসেন, বিদাতি হুজুরকে যদি মসজিদে ইমাম বানান, বিদাতি হুজুরকে বলেন যে নামাজটা পড়িয়ে দেন, হ্যাঁ, বিদাতি হুজুরকে দিয়ে যদি আপনি আপনার জবাই কোরবানি ইত্যাদি আপনার বিদাতি হুজুর না হলে চলে না। আপনার বিদাতি হুজুরের সাথে আপনার দোস্তি বন্ধুত্ব, যে ব্যক্তি আশ্রয় দিল মান আহাদা অথবা নিজে চালু করলো, মান আহদাসা ফি হাদাসান, নিজেই বিদাত করলেন অথবা বিদাতিকে আশ্রয় দিলেন, দুটো কথা বলা হয়েছে। ফাআলাইহি লানাতুল্লাহ, আল্লাহ পাকের অভিশাপ। আল্লাহ পাকের লানত মানে আল্লাহ পাক রহমত থেকে দূর করে দিবেন। ওয়াল মালায়েকা ফেরেশতাদের লানত, ফেরেশতারা রহমতের দোয়া করবেন না, গজবের দোয়া করবেন, আল্লাহ পাকের আযাব হবে এদের উপর। তাহলে দেশে কি করে শান্তি হবে? এত বিদাত করলে কি করে দেশে শান্তি আসবে? ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের লানত। মানুষ বিশেষ করে যারা বিদাত কি বিদাত বুঝে তাদের লানত, যে কি করছে, সর্বনাশ করে দিল, লানত অভিশাপ হইতে থাকবে। আরও এর আগে আইম্মায়ে কেরামদের বক্তব্য থেকে জানলাম বা সালাফে সালেহের উক্তি থেকে যে বিদাতি যত বিদাত করবে তত বেশি আল্লাহ থেকে দূর হবে। হ্যাঁ, আর এর উদাহরণও দিলাম, রাস্তার উদাহরণ দিয়ে। বিদাত সম্পর্কে আরও জানলাম যে বিদাত করলে ওই রকমই সুন্নত মিটে যায়। আপনি যদি জীবনে একটা বিদাত করেন আর একটা সুন্নত আপনার মুছে যাবে, দুটো বিদাত করেন দুটো সুন্নত মুছে যাবে, 10টা বিদাত করেছেন 10টা সুন্নত মুছে যাবে। যারা বিদাতি কাজে আগ্রহী তারা সুন্নতি কাজে আগ্রহী না। আমি অনেক ভাইদেরকে বলি যে তাহাজ্জুদ পড়েন, ও জিজ্ঞাসা করে সালাত তাসবিহ আওয়াবিন, যেগুলো নাই সেগুলো করবে, আর যেটা আছে সেটা করার জন্য তৌফিক হচ্ছে না। বিদাত সম্পর্কে উলামায়ে কেরামরা বলেছেন বিদাতটা হচ্ছে কুফরির বার্তা, বারিদুল কুফর, কুফরির বার্তা। কেমন? বিদাত করতে করতে শিরিক করে, হঠাৎ করে লাফ দিয়ে কিন্তু শিরিক করে না। যেমন কোনো যুবক জেনায় লিপ্ত হয়, চরিত্র নষ্ট করে, একদিনও নয়, একদিনে টেলিফোন নম্বরটা পেয়ে গেছে, আর একদিন কল করেছে, প্রথম কথা বলার বেশি সাহস হয়নি, হয়তো কি জানি উল্টো যদি অভিযোগ করে যদি আমাকে ফাঁসিয়ে দেয়, সাহস হয়নি। তারপর যখন দেখছে যে গ্রিন সিগন্যাল, হ্যাঁ, তখন আগে বাড়তে শুরু করেছে, আর তারপরে গিয়ে জেনা লিপ্ত হয়েছে, ঠিক না? ঠিক তেমনি বিদাতিরা ধীরে ধীরে বিদাত করতে করতে করতে
আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শুরু করে, অন্যের কাছেই রোগ ভালো করার আশা করে, এই করে। প্রথম মাজারে গেল, মনে করলো যে ফুল চড়াইলাম, আমি আল্লাহর কাছেই চাইলাম, ফুল চড়াইলাম, চাদর চড়াইলাম, গেলাম, সবাই দেখতে এসছে, আমিও গেলাম। হ্যাঁ, তারপরের বছর খাসি মোরগ নিয়ে গেল, জবাই করলো, দিল শিরিক করে হয়তো। হ্যাঁ, চাদর নিয়ে গেল, নিজে চড়িয়ে দিল, আর মনে করলো যে এরা দিতে পারে, রোগ ভালো হয় না, তখন চলে গেল যে বাবা গো রোগ ভালো করো। তো বিদআত ধীরে ধীরে মানুষকে শিরক পর্যন্ত, কারণ ওর কাছে দিনের মৌলিক নীতিমালা নেই, ভালো লাগলেই ভালো, ভালো লাগলেই ভালো। সুতরাং উলিয়া 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 আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তো আল্লাহর বন্ধু আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে, ভালো, শয়তান ভালো লাগিয়ে দিল। জাইয়ানা লাহুমুশ শাইতানু আমালুহুম, সূরা নামলে আল্লাহ পাক বলছেন শয়তান এভাবে সাজিয়ে সাজিয়ে পাপকে পেশ করে মানুষের কাছে। ফাসাদদাহুম আনিস সাবিল, তখন নবীর রাস্তায় চলতে পারে না, বাধাপ্রাপ্ত হয়। ফাহুম লা ইয়াহতাদুন, এই জন্য হেদায়েতের রাস্তা পায় না, জান্নাতের রাস্তা পায় না। তো বিদআত হচ্ছে কুফরির শিরকের বার্তা। যেই ব্যক্তি আজকের বিদআতি কালকে শিরকে লিপ্ত হতে পারে। আমার পাশের গ্রাম, যেটা আমার গ্রামের বাড়ি ছিল, বলছি এটা বাস্তব অভিজ্ঞতার জন্য, যেই গ্রামটা আজকে থেকে 30 বছর আগে দেওবন্দি গ্রাম ছিল, তাদের গ্রামে এক বেরেলভিকে, রেজভিকে ডাকলো ওয়াইজ করে, বক্তা করে, আর আসার পরে ফতোয়া দিল। ওই দেওবন্দি আলেম ধীরে ধীরে সরতে সরতে গিয়ে সহি হাদিসের অনুসারী, কোরআন হাদিসের অনুসারী হয়ে গেছে, দেওবন্দি বিদাতগুলোও ছেড়ে দিয়েছে। তখন ফতোয়া দিল যে তোমরা 10 বছর নামাজ পড়েছে, এর পিছনে তোমাদের নামাজ বেকার হয়ে গেছে। গ্রামের লোক অধিকাংশ তখন এই গুমরা ওয়াইজ বক্তার কথা শুনে ওকে তো তাড়াইলো, গ্রাম থেকে আলাদা করলো, আর তারপরে ওরা গোটা গ্রামটা এখন বেরোলবি, গোটা গ্রামটা বেরোলবি হয়ে গেছে। তো বললাম যে বিদাতি জীবন ধীরে ধীরে কোথায় পৌঁছে দেয়? শিরকি জীবনে পৌঁছে দেয়। দেওবন্দি, আজকের দেওবন্দি 10 বছর পরে, 5 বছর পরে, 2 বছর পরে, কিছুদিন পরে দেখা যাচ্ছে আরে বেরোলবি আগে, এখন মাজারে যাওয়া শুরু করে। এর আগে মাজারে যেত না, এখন মাজারে যাচ্ছে। এর আগে চাদর চড়াইতো না, চাদর চড়াচ্ছে। এর আগে তোরা খাসি মুরগ নিয়ে যেত না, খাসি মুরগ নিয়ে যাচ্ছে। এর আগে কিয়াম করতো না, কিয়াম করা শুরু করেছে। তো আল বিদআতু বারিদুল কুফর, এই জন্য উলামায়ে কেরামরা, সালাফে সালেহিনরা বলেছেন বিদআত ধ্বংসের কারণ। মানুষ যখন বিদআত করতে লাগে তখন আল্লাহ পাকের গজব নেমে আসে, আল্লাহ পাক ধ্বংস করে দেয়, বিভিন্ন রকমভাবে বালা মুসিবত আসে। একসাথে লাখ লাখ মানুষকে আল্লাহ ধ্বংস করবেন না, কিন্তু মানুষ হতাহত হতে থাকবে, একজন আরেকজনের হাতে হাতে ক্ষতিগ্রস্ত হবে, মরবে, ধ্বংস হবে, হবে, এইসব বিভিন্ন রকম বালা মুসিবত আসতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআ আছে যে আমার উম্মত কে আল্লাহ তুমি একবার সমূল বিনাশ করে দিও না, যে আমার উম্মত একেবারে এক আযাবেই শেষ, যেমন লূত আলাইহিস সালামের জাতি শেষ, হ্যাঁ, ফেরাউনের সাথী সঙ্গে একসাথে ডুবে সব শেষ, ওই রকম আদ সামুদ শেষ, ওই রকমভাবে আল্লাহ পাক শেষ উম্মতকে ধ্বংস করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক দুআ আছে আমাদের জন্য। কিন্তু বালা মুসিবত আসতে থাকবে আর ক্ষয়ক্ষতি হতে থাকবে শিরকের কারণে আর বিদাতের কারণে। বিদাত হচ্ছে ধ্বংসের কারণ। বিদাত মুসলিম উম্মাতে ফাটল ধরায়, মুসলিম উম্মায় বিচ্ছিন্নতা সৃষ্টি করে। বিদাত করবেন আর বলবেন যে সুন্নতের কথা বলতে না, এসব কথা বলতে না, এসব কথা বললে ফিতনা সৃষ্টি হবে। আজকাল বিদাতিদের লক্ষণ হচ্ছে সুন্নতের কথা বলেন তো বলবে যে না না না, এগুলো তো ফিতনা ছড়াবে। অথচ ফিতনা কোথায় ছড়ায়? নবীর কথা না বললে ফিতনা ছড়াবে। আমি এর একটা উদাহরণ দিয়ে বুঝাই মানুষকে, যে আপনাদের সকলকে যদি বলি যে আমরা সকলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি অনুসারী হয়ে যাব, আপনাদের দ্বিমত আছে? কে দ্বিমত রাখেন একটু হাত উঠান তো দেখি, যে আমি নবীর তরিকায় চলবো না। বলবেন কেউ? কি কেউ বলবেন? কেউ বলবেন না। সবাই বলবেন আমরা নবীর তরিকা চাই, মুখে শুধু না, অন্তরে চাই, মুখেও চাই, কাজেও চাই। এটা হলেই তো ঝামেলা শেষ। তাহলে তো একটা উম্মত ছাড়া আর 2টা উম্মতি হয় না। হ্যাঁ, এক দল ছাড়া 2টি ফিরকাও হয় না উম্মতে, ঠিক না? এটাই আমরা চাই, এটাই চাই। কোরআন এবং হাদিস এটাই বলেছে, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই উম্মত হচ্ছে একটা উম্মত। আল্লাহ বলছেন উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম, আমি তোমাদের রব, ফাবুদুন, তোমরা সকলে আমার ইবাদত করো। আমার ইবাদত কার তরিকা? আমার রাসূলের তরিকা। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যেভাবে দিয়েছেন সেইভাবে না। কত সহজ কথা। তাহলে আপনাদের এই যে কয়েকশো লোককে বলছি যে আপনারা বলেন তো, আমি যদি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা খাঁটি অনুসারী সবাই হয়ে যাব, এক বাক্যে মানছেন না? মানছেন না? তাহলে সুন্নত মানুষকে এক করে, ঐক্য নিয়ে আসে। আর বিদাত যদি এখন আমরা বলি যে ঈদে মিলাদুন্নবী করব, তাহলে 2 ভাগে ভাগ হবে কমপক্ষে, হবে না? হবে না? যদি বলি আমরা ঈদে মিলাদুন্নবী সিরাতুন্নবী করব, 2 ভাগে ভাগ হবে না, 3 ভাগে ভাগ হবে।
একদল বলে মিলাদুন্নবী করবো, আরেক দল বলে সিরাতুন্নবী করবো, আরেক দল বলে আমরা কিছুটাই করবো না, কোনোটাই করবো না। ভাগ হল না, হলো না। যদি আমরা বলি, একটু আগে বললাম ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদিবস পালন করব, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করব, বিরোধ হবে না? হবে না? তাহলে বিদাত নতুন কাজ করলে ফাটল ধরবেই, নতুন কাজ করলে ফাটল ধরবেই। এখানে আরেকটি কথা বলি, শেষ করছি। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়ি, সৌদি আরবে নামাজ পড়ি আর জাপানে নামাজ পড়ি, সহি তরিকায় রসুলের হাদিস দেখে নামাজ শিক্ষা, সৌদি আরবে যেমন নামাজ, বাংলাদেশে ওই রকমই, জাপানে ওই রকমই, কানাডা ওই রকমই, অস্ট্রেলিয়া ওই রকমই, আমেরিকা, তো সব জায়গায় একই নামাজ, ঠিক না? কারণ কার নামাজ শিখেছেন সবাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। কিন্তু না, কেউ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, কেউ বলছে না এইটাও ভালো কাজ, নামাই তো নিয়ত হাদিসে নেই, কিন্তু আলেম ওলামারা এটা পছন্দ করেছেন, অন্তরে নিয়তের সাথে সাথে মুখে পড়ে নিলাম, ফাটল ধরলো না? ধরলো না? তাহলে সৌদি আরবে বলছে যে না, মুখে পড়ার নেই, অন্তরে নিয়তি যথেষ্ট। বাংলাদেশে বা ইন্দোনেশিয়াতে গিয়ে বা কেরালায় গিয়ে দেখা গেল যে না, নামাই তো পড়ছে। পাকিস্তানে বা উত্তর ভারতে উর্দু ভাষীদেরকে দেখা গেল যে নামাই তো আরবিতে পড়ে না, मैं नियत करता हूं वास्ते আল্লাহকে পড়ছে। ফাটল ধরলো না? ধরলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে, সুন্নত থেকে দূরে সরে গেলে কত ফাটল ধরছে দেখেন। পক্ষান্তরে সবাই আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা বিশ্বাস দিয়ে গেছেন সেটাই নেব, যেই ইবাদত নামাজ রোজা হজ যাকাত দিয়ে সেটাই নেব, যেই রকম মৌসুমের ইবাদত দিয়েছেন সেই রকমই মৌসুমের ইবাদত দেব, নিজের পক্ষ থেকে মৌসুমি ইবাদত পয়দা করব না। যেই রকম জিকির আজকার দোয়া ওজিফা দিয়ে গেছেন সেই রকমই করব, আমরা নতুন কোন ওজিফা আবিষ্কার করব না। না থাকবে খতমে ইউনুস, না থাকবে খতমে খাজেগান, না থাকবে দোয়াই গাঞ্জুল আরশ। একজন দোয়াই গাঞ্জুল আরশে জিকির করছে আর আমি সুন্নতি জিকির করছি, ফাটল ধরলো না? ধরলো না? কিন্তু সবাই যখন বলবো আমরা সকাল সন্ধ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির দিয়ে গেছে সেই জিকির করব, তখন কোনো রকমের আর ফাটল থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত রকমের বালা মুসিবত থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের জান মালের পরিবারের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের দুনিয়া এবং আখিরাতে সুখী করেন, গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জান্নাতের রাস্তায় চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন বিশেষ করে, আর তারা অসুস্থ রয়েছেন, পেরেশানিতে রয়েছেন, আল্লাহ পাক বালা মুসিবত পেরেশানি অসুস্থতা যেন দূর করে দেন। আর তাদের আত্মীয় স্বজন আপনজন মুসলিম ভাই বোনেরা যে যেখানে আছেন, অসুস্থ রয়েছেন, বালা মুসিবত রয়েছেন, ফিতনায় রয়েছেন, আল্লাহ পাক তাদের যেন বালা মুসিবত দূর করে দেন, পেরেশানি দূর করে দেন, রোগ মুক্ত করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে শিফা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে যেন কোরআন এবং হাদিস দিয়ে, ওহী দিয়ে আলোকিত করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার প্রশ্ন ছিল যে আমাদের দেশের নামাজে যে সৌসেজদা হয়, যে ইমাম সাহেব একদিকে সালাম ফিরিয়ে তারপর দুটি সেজদা দিয়ে আবার তাশাহুদ পড়েন, তারপর সালাম ফিরান, এই সৌসেজদার পদ্ধতিটি সঠিক? সহসিজদা সম্পর্কে আমাদের ভাই জিজ্ঞাসা করেছেন যে সহসিজদা কখন, দুই সালামের আগে না সালামের পরে না দুই সালামের মাঝখানে? সহসিজদা দুই সালামের আগে হাদিস রয়েছে, দুই সালামের পরে রয়েছে, সুতরাং দুটোই জায়েজ রয়েছে। যদিও অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো সালামের আগে উত্তম, কখনো সালামের পরে উত্তম, আর যেটা বিস্তারিত আপনারা জেনে নেবেন নামাজের কিতাবাদি বা নামাজের যে আলোচনাগুলি আমার বিস্তারিত আছে তাতে সংক্ষেপে বলছি। কিন্তু দুই সালামের মাঝখানে এক সালাম ফিরলো আর তারপরে সহসিজদা করলো, এটা কোনো হাদিসে নেই। এটা কোনো কোনো হাদিসে নেই দুই সালামের মাঝখানে আর তারপরে আবার সহসিজদা করার পরে তাশাহুদ পড়া জয়ীফ, দুর্বল হাদিস রয়েছে, সহি নয়। তাশাহুদ নেই, দুই সালামের আগে হইলে সহসিজদা করে নিলেন, তারপরে দুই দিকে সালাম ফিরিয়ে দিলেন, ব্যাস। আর যদি সালামের পরে হয়তো দুই দিকে সালাম ফিরেন, ডানে বামে সালাম ফিরে নিলেন, আর তারপরে সহসিজদা দুটো করে আবার সালাম ফিরবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর তাশাহুদ নেই। এটা হচ্ছে সুন্নতি তরিকা, আল্লাহু আলম। বিদআতীদের যারা মূল বলে থাকে তাদের লিখনিতে লিখেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফি আমরিনা হাদা, কিন্তু আমরা ইহদাস যে করি
ফিদ্দিনে করি না, হ্যাঁ, ফিদ্দিন করি। ও আচ্ছা আচ্ছা। আমাদের ভাই আরবিতে বললেন, হয়তো আপনারা বুঝতে পারলেন, আমি কথাটা বাংলায় বোঝাচ্ছি। উনি বলছেন যে বিদাত যারা করে তাদের কিছু সংশয় আছে। সংশয়ের মধ্যে একটি হচ্ছে মান আহাদাসা ফি আমরিনা হাযা, যে ধর্মের নামে নতুন কিছু বাড়াইলো। তো নতুন কিছু ফি আমরিনা বলা হয়েছে, হ্যাঁ, ও বলছে আমরা ধর্মের বিরুদ্ধে বাড়াই না, ধর্মের স্বার্থে বাড়াচ্ছি, লিদ্দিন বাড়াচ্ছি, ধর্মের স্বার্থে মানে ইসলামের খাতিরে, ইসলামের সেবায় বাড়াচ্ছি। এটা মিথ্যা কথা। ইসলামের সেবায় আপনাকে বাড়াবার অধিকারটা কে দিল? বরং এখানে আরেকটা কথা আমি বলে দিই, যেটা আমার আলোচনায় বলা হয়নি। আপনি যদি ইসলামের স্বার্থে কোনো কিছু বাড়ান, তার মানে নবীর ডিউটিটা, কাজটা আপনি নিজের হাতে নিলেন, নবীর হকটা আপনি যেন খর্ব করলেন। নবীর হক হচ্ছে শরীয়ত দেওয়া, বাড়ানো, কিছু দেওয়া, কিছু নিষেধ করা, এটা কার হক? নবীর হক আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নবীকে হক দিচ্ছেন যে হে নবী তুমি শরীয়ত বয়ান করো, তাই না? আর আমি যদি বয়ান করি, আমি বয়ান করছি, আপনি বয়ান করবেন, কিন্তু আমি কোনটা বয়ান করবো? যেটা নবী বয়ান করেছে হুবহু ওইটাই বয়ান করতে হবে, একটু বাড়ানো যাবে না, কমা যাবে না, ওইভাবে বয়ান করতে হবে। আর আপনি নতুন কিছু বলবেন আমি দিনের খাতিরে, ইসলামের সেবায় আমি বাড়াচ্ছি, তাহলে আপনি নবীর হকটাকে খর্ব করলেন, নষ্ট করলেন আপনি। বলেন। আর আরেকটা প্রশ্ন হলো, ছেলেদের খাতনা করার অনুষ্ঠান করা যাবে কিনা এবং হাদিয়া দেওয়া যাবে কিনা? খাতনার অনুষ্ঠান মুসলমানের দাওয়াত আমাদের দেশে, মুসলমানি বলেন তো আপনারা না? প্রথম কথা, খাতনাকে মুসলমানি বলা এটা একটা বিদাতি পরিভাষা। এতে হয়েছে কি, আমাদের দেশের নারী পুরুষরা মনে করে যে এতদিন ছেলেটা মুসলমান ছিল না, চামড়া কাটা হয়নি তার মানে মুসলমান ছিল না, এখন চামড়া কেটে মুসলমান করা হইল। বুঝতে পেরেছেন? আর বাস্তব সত্য, আমাদের দেশে ওস্তাদগুলো আসে, কি বলেন আপনারা? ওই যে কাটতে আসে ওস্তাদ বলেন তো। ওস্তাদ তো আমার ওবায়দুল্লাহ, যেটা 2 নম্বর ছেলে, ওর সম্ভবত খাতনা ছিল। আমি তখন মাদ্রাসায় পড়াইতাম, কোয়ার্টারে আছি। ওস্তাদ শুনলাম যে এসে ওকে দিয়ে খাতনা করাইলাম। আর খাতনা করে ওকে বললাম কথায় কথায়, পয়সা দিলাম, পয়সা দিতে হয় দিলাম। তারপরে বললাম যে আজকাল তো হাসপাতালে হয়ে যাচ্ছে, কথায় কথায় বলে আজকাল হাসপাতালে হয়ে যাচ্ছে, আপনি কোথায় দুই ডিস্ট্রিক্ট পার করে 150-200 কিলোমিটার দূর থেকে এসছেন কষ্ট করে, এখানে হাসপাতালে করে দিচ্ছে। তখন বলছে যে ওতে যে কলমা পড়লো না, আমরা কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চামড়া কাটে তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ওস্তাদগুলো। আর আপনার হাসপাতালের ডাক্তার মুসলমান হইল, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো অপারেশন করবে না, তো মুসলমান নিজে হইল না। কথা বুঝতে পেরেছেন? কত জেহালত, অজ্ঞতা আমাদের সমাজে বিরাজ করছে, যে যদি ওস্তাদ দিয়ে করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয় তো মুসলমান হইল, আজকে মুসলমান হইল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু যেদিন জন্মায় মার পেট থেকে ভূমিষ্ঠ হয় সেদিন পাক্কা মুসলমান হয়ে আসে, পাক্কা মুসলমান হয়ে আসে। 15 বছর হয়ে গেলে, সাবালক সাবালিকা হয়ে গেলে, তখন কাঁচা মুসলমান হইতে শুরু করে, ধীরে ধীরে বিভিন্ন পাপে জড়িয়ে যায়, ফরজ অজবে ঘাটতি করা শুরু করে, তখন কাঁচা মুসলমান হয়। আর এই তো পাক্কা মুসলমান, 5 বছর 4 বছর 3 বছর 2 বছরের ছেলে, ঠিক না? আর ওর মুসলমানই করছে, মুসলমান নামটি বিদাতি নাম। 2 নম্বর কথা, খাতনার দাওয়াত, খাতনার দাওয়াত নেই, কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং খাতনার দাওয়াত করা ঠিক নাই, সুন্নত নয়, বরং এটি সুন্নতের খেলাফ কাজ, এটা করিয়েন না। আর এটা করতে গিয়ে যে উপঢৌকন গিফট নিয়ে আসে, এতে অনেক লোককে সমস্যায় ফেলে দেন আপনারা। কারণ অনেক গরিব মানুষ আছে, চোখের লজ্জায় টাকা ধার করে নিয়ে আসে, ধার করে টাকা নিয়ে আসে কিছু গিফট কেনার জন্য অথবা টাকা দেওয়ার জন্য। এই হারাম কাজ, এটা হোটেল খুলেছেন নাকি যে খাবে আর টাকা দিয়ে যাবে, খাবে আর কিছু গিফট দিয়ে যাবে? তো হোটেল। আমরা বিবাহের ক্ষেত্রেও, যে কোনো দাওয়াতের ক্ষেত্রে এইরকম টেবিল সাজিয়ে আর ওখানে করে টাকা পয়সা নিচ্ছে অথবা গিফট নিচ্ছে, এটাকে হারাম নাজাইজ বলছি। কারণ এতে গরিবদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, গরিবদেরকে লজ্জিত অপদস্থ করা হচ্ছে, গরিবদেরকে ধার ঋণ করজ নিতে বাধ্য করা হচ্ছে। সুতরাং এগুলি জায়েজ নয় কোনো মতে। জি, একটা প্রশ্ন হলো, আমাদের এক ভাই বলছেন যে তিনি নিজের পরিচালনায় মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ করেছেন প্রচলিত দেওবন্দি ধারায়। এখন তিনি কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হয়েছেন। তিনি বলছেন যে যদি এই ধারায় পরিচালনা করতে চান, তাহলে হয়তো কেউ ছাত্রছাত্রী দেবে না, সালাত আদায় করতেও আসবে না, নিজের একার পক্ষে পরিচালনা করা সম্ভব হবে না। এক্ষেত্রে তার করণীয় কি? বড় পরামর্শ, যদি কাছে থাকেন তো ইসলামিক সেন্টার আসবেন, একটু লম্বা পরামর্শ দেওয়া হবে। আপাতত বলছি যে আমাদের ভাই জিজ্ঞাসা করছেন যে সে মাদ্রাসা খুলেছে, কিন্তু যখন খুলেছিল তখন হয়তো জানতো না, দেওবন্দি সিলসিলাতে তরিকাতেই খুলেছে, কওমি তরিকাতে। এখন সহি সুন্নত বুঝতে পেরেছেন, আমি সহি আকিদার সহি সুন্নত মোতাবেক আমি মাদ্রাসা পরিচালনা করতে চাই। এই ক্ষেত্রে আপনার করণীয়, ধীরে ধীরে আপনি স্টাফ চেঞ্জ করবেন,
স্টাফ যে শিক্ষক স্টাফ আছে, শিক্ষক ধীরে ধীরে সহি আকিদার আলেম ঢোকান। আর মার খামারা নাম বলতে হবে না যে সে হানফি না, শাফি না, আহলে হাদিস না, অমুক আর তমুক, কিচ্ছু বলার দরকার নেই। কোরআন হাদিসের কথা বলি, যেমন আমাদের আলোচনা তো কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং রসুলের কথা বলি। এইরকম কোরআন এবং হাদিসের কথা বলবে, আর ওই লেবেল লাগিয়ে মার খামারা হইতে যাবেন না যে আরে বাপরে এ তো অন্য তরিকার লোক এসছে রে, তো নাম তো অন্য বলছে না। তো এই জন্য আপনার করণীয় হচ্ছে যে ধীরে ধীরে দেখছেন যে এই স্টাফগুলো ওই তরিকার আছে, যারা অনেকগুলি বিদাতি আকিদা রাখে বা বিদাত করে, সুতরাং ধীরে ধীরে আপনি তাদেরকে ছেঁটে দিয়ে একটা করে ঢুকান। একসাথে সবটাই যদি পাল্টে দেন তো বিদ্রোহ হইতে পারে। হ্যাঁ, সেজন্য একসাথে না পাল্টে একটা দুটো করে ধীরে ঢুকাবেন, ধীরে ধীরে অভ্যস্ত হবে। আর ছেলেরা কোরআন এবং হাদিস, ওই হাদিস মোতাবেক নামাজ, দোয়া, কোরআন হাদিস শিখবে, আর ধীরে ধীরে দেখবেন। আর আল্লাহর উপর ভরসা করেন, বাচ্চাকেও দেবে না দেবে ওই সব এত দূর পর্যন্ত আল্লাহ চিন্তা করতে পারেন। ওই চিন্তা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে করতেন যে একটা লোক তো মুসলমান হবে না, তো আমার এই সব বললে লাভটা কি, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? ঠিক না? তাহলে তো ইসলামের দাওয়াতের কাজ হইতো না। আমি যখন 15 বছর আগে দাম্মামে আসি আর প্রথম অনুষ্ঠান শুরু করি ইসলামী সেন্টার শুক্রবারে, যেখানে আজকে 300-র উপরে লোক হচ্ছে, 15টা লোক নিয়ে শুরু করেছিলাম। যেই ভাইরা 15 বছর আগে থেকে আছেন তারা জানেন হয়তো, 15টা, মাত্র 15টা লোক নিয়ে আমার আলোচনা শুরু করেছিলাম, অডিও রেকর্ড হইতো, আর এই শুরু করেছিলাম। আমি একটা লোক খুঁজে পাই না। তার আগে 1-2 মাস আমি থেকেছি আর লোক খুঁজতে থেকেছি, দেখি এক একটা সহি আকিদার লোক পাই কিনা, শিখো এরিয়াতে ঘুরি আর দেখি কথাবার্তা বললে কিছু বোঝা যায় কিনা। একজন লোক খোবার থেকে এসে দেখা করলো, মাশাআল্লাহ, রংপুর এলাকার লোক পেলাম সহি আকিদার গুলো, আলহামদুলিল্লাহ। তারপরে 4 জনের লোক খোবার থেকে দেখা করতে হলো, খুশি হলাম, 5টা হইল, আলহামদুলিল্লাহ। আর ওদেরকে বললাম যে আপনার দাস শুরু হচ্ছে, আপনারা আসেন। চিন্তা করেন আপনি, তো এইভাবে ধীরে ধীরে আপনাকে কাজ করতে হবে। একসাথে আমি পাল্টে দেবো এটা সম্ভব নয়। ধীরে ধীরে আপনি মেহনত করেন আর রেজাল্ট, ফলাফলের মালিক আল্লাহর উপর ছেড়ে দেন, এটা হচ্ছে আপনার কাজ। এই ভাই বলছেন যে আমাদের এখানে অনেকেই তবলিগ জামাতের দাওয়াত দেয়, মানে ফাজাইল আমল যেখানে পড়া হয়, আর বাংলাদেশে বলে যে দেশে গিয়ে চিল্লা কাটেন। এই চিল্লা দেওয়া বিদাতি কাজ। তারপরে ফাজাইল আমলে অনেক ভুল ভ্রান্তি আছে, বিদাত, শিরক পর্যন্ত আছে। আর এগুলো অতিরিক্ত যদি জানতে হয় তো আমার আলোচনা 4-5টা এর উপরে আছে, আপনি আল্লাহর হস্তে শুনে নেবেন, শোনার পরে মনে লাগে গ্রহণ করবেন, না হলে আপনি ফেলে দেন। যদি মনে লাগে যে না ভুল বলেছি তো নিয়েন না আপনি, তবে কিতাবটাতে মিলিয়ে দেখবেন যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হচ্ছে, আল্লাহ ছাড়া কেউ অন্য উদ্ধার করতে পারে। নবীর কবর থেকে হাত বেরিয়ে চলে আসে, নবীর কবর থেকে সালামের জবাব চলে আসছে, যা মা আয়েশার জন্য আসলো না, আবু বকরের জন্য, ওমর উসমান আলীর জন্য আসলো না, হাসান হুসেনের জন্য আসলো না, আর এই ভণ্ডদের জন্য চলে আসে। এসব কিস্সা কাহিনী হতে ভরা আছে। এটা ইসলামের তবলিগ নয়। ইসলামের তবলিগ আলাদা আর ইলিয়াসি তবলিগ আলাদা। আমরা ইসলামের তবলিগকে ফরজ বলছি, কমপক্ষে ফরজে কেফায়া, কমপক্ষে ফরজে কেফায়া। আর ইলিয়াসি তবলিগ এর বয়স হচ্ছে মাত্র 60 বছর, 70 বছর, 60-70 বছর আগে ভারত থেকে ইলিয়াসি তবলিগ শুরু হয়েছে। আর ইসলামের তবলিগ 1400 বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে শুরু হয়েছে। আর তার আগে আম্বিয়া রসুলগণ এই ইসলামেরই তবলিগ করেছেন। সমস্ত আম্বিয়া রসুলগণ ইসলামের তৌহিদের সুন্নতেরই তবলিগ করেছেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক অন্তর থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। ভালো কথা।